ألم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير. وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال رسول الله صلى الله عليه وسلم كل بدعة في النار كل بدعة ضلالة وكل ضلالة في النار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ। আমার প্রিয় হোসেনাবাদ পঞ্চায়েতবাসী সাগরনাল জুড়ি মৌলভীবাজার এলাকাবাসী কর্তৃক আয়োজিত প্রবাসী ভাইদের যৌথ উদ্যোগে তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, পর্দার আলের আমার মজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, বিশেষ করে আজকের আলোচনার মধ্যমণি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন আমাদের কলেজার ধন ডক্টর আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেদা? শুকরিয়া তার ফলে আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমি ঘন্টাখানেকের মতো কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? এরপর আপনার ভাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই কথা বলবেন, তিনি আসতেছে। আমার ভাইয়ের আলোচনা অবশ্যই শুনবেন, মিস করবেন না। ভাই অসুস্থ, আমাকে ফোনে বলছে, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে বাইরে হায়াতে তাইয়্যিবা সুস্বাস্থ্য দান করে, আমি ভাই যাতে মনে কষ্ট না পায়, একটা মানুষ উঠবেন না। আমার পরে অপেক্ষা করবেন, ভাই যখন আসবেন এসে তাকরীর করে মোনাজাত দিয়ে আমাদের থেকে বিদায় নেবেন, আমাদেরকে দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমি 1 ঘন্টা কথা বলে আমি হাতিয়ার উদ্দেশ্যে চলে যাব। একটাই প্রোগ্রাম এবারে এই সিজনে সিলেটে, এই প্রোগ্রামটা ছিল সন্দীপ, তবুও আল্লাহ আনফরচুনেটলি নির্বাচনের কারণে মিস হয়, এখানে সেটিং। আর এই সিলেট বিভাগের এই সিজনে আর কোনো প্রোগ্রাম নাই, সব প্রোগ্রাম আমাদের বুকিং। তো আজকে ইনশাআল্লাহ কিছু কথা বলবো, শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান। কে মারবে? তোর মারলেও লস। তা আমাকে আমার কন্ড্রেসে দিবে, তো বই বইয়ের না মুসিবত দিবে, নির্ভরকে পদ দিলে ভাই আমরা টান দেখে। আজকে আমি কথা বলবো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ইনশাআল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। আমি আয়াতে কারিমা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ইনশাআল্লাহ এই কথা বলছি। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আয়াতে কারিমার আমি এখন অর্থ করি নাই। এখানে যে আয়াতটা লিখছি বিমান প্রযুক্তির আয়াত লিখছি, أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير। সূরা মুলুকের 19 নম্বর আয়াত, আয়াত নম্বর 19। কথা কইস না তোরা মাইখামের লাইন আর কাছে আছে তো শেয়ালাগিরি সিলেটে শেয়ালাগিরি ছাড়িয়ে নাও, কিছু করলে নোয়াখাইলে মাল হয়ে যাবে। দেখবেন নিজেরা নিজেরা মাইক শুরু হয় করে দিবে সিস্টেমে। যখন কই এমনি সুবহানাল্লাহ কও, এমনি করলে 5 টাকা খাইবো মাইক। এই জন্য মাইক খেচ্ছে আমার কথা থেকে। আয়াত নম্বর 19, আয়াত নম্বর 19। আল্লাহ আল্লাহ শানু কয় ও আমার সিলেটের বান্দারা, ও সারা পৃথিবীর বান্দারা, তারা কি দেখে না? নবীর ইন্ডিকেট করে কইতেছে, নবীও তারা কি দেখে না কিভাবে ফাওকাম সাফাতে তাদের মাথার উপরে পাখিরা ডানা মেলে ওড়ে, বলে ওড়ে নবীও মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। এই বাতাস সমুদ্রের পাখিদের ডানাগুলাকে ধরে রাখে শুধুমাত্র রহমান আল্লাহ ছাড়া আর কেউ ধরে রাখে না। ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম, ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। মহান আল্লাহ সব কিছু সম্পর্কে দেখে, সূক্ষ্মদর্শী। কথা কি বুঝছেন? বুঝুন না, মিশা কথা কইলাম না। কোন কোন বলে হুজুর? জোর কর হুজুর। আমনে আমাদের টাকা খাইছেন, ভাত খাইছেন, আমনের কথা বুঝি না, বুঝাই দেন। এই হলো সত্য কথা। তুই সিটিং বাজি করছ, তুই আমার কথা কেন বুঝছো? বুঝছ এখন? এই আয়াতে বিমান প্রযুক্তির কথা বিশ্ববাসীকে আল্লাহ মেসেজ দিতেছে, আমরা কোরআন তারা কি দেখে না? আকাশে কিভাবে ডানা চাপতে পাখিরা ওড়ে, বাতাস দেখা যায় না, গায়েবের উপরে ওড়ে। তাদেরকে ডানাটা ধরে রাখে একমাত্র আমি আল্লাহ, রহমান আল্লাহ ধরে রাখি। এই আয়াত থেকে বিমান। আবার এই আয়াতে রাডারের প্রযুক্তি আছে, বাসীর। ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তিনি প্রত্যেক ব্যাপারে খুব সূক্ষ্মদর্শী। সুবহানাল্লাহ আমি বলে দিই সুবহানাল্লাহ। তুই রানের ভিতর করে দেখবি আমি সুবহানাল্লাহ। ঠিক আছে, আমার আয়াতের মাল খাই এলেছি, ঠিক মাল খাইছ। সুবহানাল্লাহ সুরা কাবড়া সুবহানাল্লাহ। আরো ফিকার লোক সুবহানাল্লাহ। শেয়ানাগিরি যা আছে সব শেয়ানাগিরি বাদ দিয়ে 1 ঘন্টা সুন্দর করে ক্লাস কর, বহুত কিছু হবে ইনশাআল্লাহ। আমিন কও আমিন। দেখো আল্লাহর পছন্দের নাম এর চেয়ে বেশি কম আছে। সব নাম বাদ দিয়ে আয়াতে সূরা মুলুকের 19 নম্বর আয়াত আল্লাহকে বাসি, তিনি সব দেখে, সব দেখে। এই বিমান চালাতে বেশি যেতে, বিমানের গতি বেশি, ফাঁকির গতি বেশি। সাইপ্রাসে তো দেশে তো গাহা কালো কি হাওড়া ফাঁকি নিয়ে দেখ, এদিকে দেয় বেশি। সিটিং এরা সাইপ্রাস তো 9000 কিলোমিটার দূরে দেয়। বাংলাদেশে এর সিস্টেম আছে, হাকালোকে হাওড় আছে, ও রাডারের মতো তারা দেয়। সিটিং এর এনে বইয়ে খায় মাছকা করা এদিনের দড়ি বাই, ঠিক নেই? যারা বিমান শস্য দেখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিমান আবিষ্কার করলো না। আরবিতে বিমানের কয়, আর বিমানবন্দরের কয় মাতার, বিমানবন্দরের কয় মাথার, ওই তয়ের মাথা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান কিচ্ছু বানাইলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানের প্রযুক্তি কেমনে দেয়? তাহলে বোঝা যায় আমার নবী আসলে পাইল। এই সমগ্র 810 কোটি মানব মণ্ডলীকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করে। ক্যাটালগ বলি মহাগ্রন্থ আল কোরআন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হুজুরের এই মহাগ্রন্থ আল কোরআন আর আল্লাহর এই কোরআন তো আর নবীর হাদিস যদি জানো এই করব মানবে না, কমান্ডমেন্ট করো তুমি মানবে। এটি কি কেন? ত্রিভুবন বিমানবন্দরে রাডার সেন্টার থেকে সংকেত দিয়েছে 02 রাইট, 02 তে ল্যান্ড করবে পাইলটে। পরে 1 সেকেন্ড কয়েক মুহূর্ত পর বলতেছে 20 মিস্টেক, বলে এসেছে 02 বস বিমান রাডার। তারপরে স্লট প্লেস করে দিছে, বলি আগুন লাগে গেছে আকাশে, জ্বলি শেষ। ফায়ার সার্ভিসে সালে নিবেতে আছে, বিমানের ঠিক পাইলট ঠিক ব্যাগ ঠিক মধ্যে দিয়ে প্যাসেঞ্জার শেষ, শুধু সংকেত কমান্ড ইউজ করছে।
পাইলটে কি মিস করছে না? পাইলটও দোষ ছিল না, রাডার কেন্দ্র থেকে 0220 ঠিক তদরূপ 810 কোটি মানুষের ভিতরে যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানল না, ওদের কমান্ড মিস করছে। এগুলো খাইব সেন্সা, এগুলো নোবেল वाला, বিমান वाला, কম্পিউটার वाला, দেশে কালা কালা ক্যামেরা वाला, কত কিছু। আল্লাহ গো নবী এগুলো মার গেল, কি গাইব? আর একটা নোয়া খেললে পলিতি দিয়েছে, কি গাইব? এগুলো ডোনাল্ড ট্রাম্প, তারপরে কিং জং ফুং, পাং সুং ফ্রাং, যাই শুধু মার কথা বলছে, শুধু মার। আমার তো বলি শুধু মার। এ ত্রিভুজ উঁচু হলো বাবার গুছের নাকের বাম্পার করে এলেন, গুঁজো দিব, গুছেরও দিল নাক বস কালে রক্ত দেব, মারো মারো বেশি। এবার অটো সিস্টেম গিয়ার 2 নম্বর হলে হিট দিয়ে দিব, হিটের মধ্যে কই নেব, মারো কোনে। তোরা আর কথা বলছি আই জানি তোরা তো নয় লই গেছো, তোরা আল্লাহ আর দাওয়াত দিছো, আমি আল্লাহ মারতে আসি ঠিক না? ইয়াদরিবুনা ওয়াজুহাহুম ওয়া আদবারাহুম, আমার ফেরেশতারা তা করে ফেসে মাইব, সবার দিব কাটটা দি চুরি পেছুরি আছে জি জবাই দে যে দাগাতে বলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ড দিছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাগাল চান্দা তুবাল্লি রাকা মান কি খাইবো? কেমন নবী? ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, সমগ্র জগৎবাসীর জন্য, সমগ্র মানব মণ্ডলীর জন্য আপনাকে হেদায়েতের মশাল দিয়ে পাঠাইছে। আমরা সবাইকে কমান্ড দিবে, আমরা সকলের পাইলট। সুবহানাল্লাহ। বিমান সাহায্য কারা কারা আতুরে সময় কম, 1 ঘন্টা মারিম তো লোক পর্যায়ে করে দিয়েছে 25 মিনিট। আতুরে বিমান সাহায্য ঠিক আপনার বিমান 1000 মাইল স্পিডে চলে রে, ফ্লাই করে 33,000 ফুট উপরে বিমান। পাইলটে 15 মিনিট আগে মেসেজ দিয়ে যাত্রী সাধারণ অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মগের খেলা ভেসে আসতেছে, দয়া করে সিট বেল্টে পরিধান করুন। এবার আমার বোনেরা আর কি 20 বছর জন বিমানের করিডোরে বুড়িগা করে সিট বেল্ট, এক্সকিউজ মি সিট বেল্ট, কি বুড়িগা দেখো ম্যাডাম কিতা কর, বুড়িগা তো এত সুন্দর মানুষ আছে, আল্লাহ কিতা বিয়ে করলাম জুড়িতে, এটা কিতা দেই বুড়িগেরা হাত নাই দিল না পাঁচ সামা বিমানের উপরে, ঠিকই আই গেছে। আবার লোহিত সাগরের ম্যাকের বেলা বিমান বসে খারাপ, মনে হয় আগুন চলে, বোমা বোমা উঠতেছে, মরণের কি দেয়। এবার বুড়িগেরা পাঁচশো ফোন করেন না ভাই, ওই বুড়ির লোক এখন কি নেটওয়ার্ক আছে, বুড়িগেরা সিটের কিন্তু কামড় জন্য বাসা নাই, বিমানের প্যাসেঞ্জার দেখে সামনের সিটের পিছের দিকে, আর বিমান যিনি শালা পাইলট, এই পাইলট ৭৯২৬ মাইল দেশের পৃথিবীটা দেখে। বিমানের পাইলটের চোখ আর যাত্রীর চোখ সমান, সকলে সমান দেখে, কিন্তু পাইলটের চোখে প্রযুক্তি লাগানো আছে। আব্দুল্লাহ ফুট মুহাম্মদ আর আমনে সমান, কিন্তু আব্দুল্লাহ ফুট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতুল্লিল আলামিন, তিনি রাসূল, তার কাছে জিবরিল আমিন আসে, হাওয়ার সমান সমগ্র মানব মণ্ডলী তিনি সেরা। উনি যা দেখে বিজ্ঞান ক্যামেরা রানার কিছুই সমগ্র মানব মণ্ডলী তার সমকক্ষ হতে পারে না। উনি এই জগৎ থেকে আরশ আজিম দেখে, এই জগৎ থেকে তিনি জান্নাত জাহান্নাম জুড়িতে কারে কারে কেমনে কোবারটা 3 মুভির দিয়ে ফেড়ে এটা হুজুরে দেখে। হুজুরে স্লো করি এটা তো কবর বাদ চলে, দুইটা আযাবের কারণে। হুজুর কি লেখো মুতি আনিল না আলা করে পবিত্রতা অর্জন করে না আল্লাহ, আর গীবত কইতো, এই দুই কারণে কোবা। তাহলে মাটির নিচে নবী কেমনে দেখে? তাইলে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পাওয়ার, এই পাওয়ার সমগ্র মানব মণ্ডলী আর কারো নাই। তাহলে তিনি কি? তিনি পাইলট, তার কমান্ড যারা মিস করবো কি রে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসালুল লাযী ইয়াযকুর রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুর রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি করে না, দুইজনের উদাহরণ জীবিত আর মৃত ব্যক্তির মতো।
যারা জিকির করে তারা জীবিত, আর যারা জিকির করে না তারা মৃত। কথা কি ক্লিয়ার? তাইলে মুসলমান জীবন 700 কোটি 150 কোটি আল্লাহ জিকির করে, আল্লাহরে মানে, এড়িয়ে যে এটা। আর সবটি করোনা ভাইরাস আগেই মরে গেছে 750 কোটি। এই মরাল অলরেডি করোনা ভাইরাস মারতে আছে, করোনা ভাইরাস সমান মারতে আছে, লাশেরই মারি গেলাম। এটা সামরা খুলি এলে তো আল্লাহ আচ্ছা 2টা বছর অপেক্ষা করে। সবার দাম আছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাত্তা দাঁড়ে বিশ্বের মানুষ। স্কুল মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটিতে পড়া আছে, ও লেভেল ইলিগাল জানমারি আনমারি মাছমারি দুলাদুরি দো কম দুলাই ওভার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভেল বরাবরই সব করতে আল্লাহ কথা তো না যা লকডাউন আচ্ছা লকডাউন হলে আল্লাহ 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 শানু কো দুনিয়ার মানুষ যদি পড়তেই হয় আমি আল্লাহর ভয় পাই, আমি আল্লাহর সাথে রাখিও। একটু বিসমি রব্বিকাল লাযী খালাক পড়ো তোমার মহিয়ান গরিয়ান রবের নামে। আর রবের রিপ্রেজেন্টেটিভ আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তামাম পৃথিবীতে পড়া আছে, আমার আল্লাহর নবী পড়া আসেনি, আসেনি নাই। এই জন্য লকডাউন তোরা জুড়ি মানুষ গুণ যা হারামাতি রে পুরোটা থানা শরীফ কর 10টা মানুষও কোরআন স্টাডি করে না বুঝছি। আর আর এর ওয়াজ আল্লাহ কিনলে সে কিনা হয়ে যাবে, জানা যায় আপনি কিছু কিছু থেকে কথা গুলো দিছে 10টা গান উড়া লাগবে, কিন্তু তো উনি আফসারি ভাই বলতে ভালো লাগে কোরআন দিয়ে তো এনে উড়ে দিছে। তো করে আল্লাহ মাইতে কি নবী বিশ্ববাসীর শিখে দিয়েছেন 3 ডোজ টিকা মার। করোনা ভাইরাস তো টিকি না, করোনা ভাইরাস একটু পয়সা করোনা করোনা বহুত একটা মধ্যে করে গেছে। করোনার নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। হে আল্লাহর দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো টিকা সেন্টার মসজিদে 3 ডোজ মারি দাও। কয় ডোজ? 3 ডোজ। একটা টিকা দি ভাবিলে টিকা দি এবার রইবে কো কিটা দিছ ও ভাই সিনো বারবা দু ভাগ এটা কষ্ট আছে কতই কিতে ওয়া দিছে মডার্ন এটা 98% জোনটো দিবা আগলাইছে দিনা দিছি ফাইজার পুস্টার 100% আল্লাহ গো তাইলে আমাকে সারগারি করছকে ও দিছে ওমেক্রন এমজিএস মে এটা স্পিকার 30 লাখ কত লাখ 30 লাখ ফাগলামি সারি দি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদমে ফাগলামি জারগামি সারি দি লজ্জামি ক্যাডারগিরি সারি দি মসজিদের লোক আমার আল্লাহর সেজদাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল একটা কমান্ড দিছে 3 ডোজ টিকা মারো সুবহান রাব্বিয়া আলা। লকডাউন হেড শাটডাউন এটি বাদ দি হেড ডাউন দি কি ডাউন তুই যখন এই জুড়িতে হোসনা বাদে রব্বুল ইজ্জতের সালাম দিবি সেজদা দিবি সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ কবরে মুসিবত আর সুবহান কিছু কম দুঃখী আল্লাহ মেলা শাহিদাল্লাহ রবিনশ্বর আপনার কোনো শিরক নাই ও বুঝলাম সুবহানে কেন সুবহান রব আলা। তো তুই আমারে আল্লাহ কইতে সুবহান তুই আমার রব কইছ কিলে আল্লাহ জানিও আমরা আমার কিরকম রব আল্লাহ আমরা আমার রব প্রতিপালক মায়ের পেটে যখন ছিলাম আল্লাহ আল্লাহ সেখানে কোন অক্সিজেন সিলিন্ডার ছিল না, ব্যাংক বিনা চাকরি বাকরি ছিল না, সেখানে আপনি আমাকে খাওয়াইছেন আল্লাহ। আমাকে জড়িতে 80 বছর অক্সিজেন দিয়েছেন, কোনোদিন জিব্রাইলের ফাটানো বিল দিই আল্লাহ আল্লাহ। ও আল্লাহ করোনা ভাইরাসে ধরছে আর আমি ঢাকা হাসপাতাল ছিলাম, বিল দিন হাসপাতালে বিল দিয়েছে 80 লাখ আল্লাহ। আপনি আমার রব কবরে আপনি আমার খাওয়াইবেন, আসন মিজান বলছে আপনি আমার খাওয়াইবেন, জান্নাতে খাওয়াইবেন আল্লাহ আপনি আর রব আল্লাহ করে মসজিদের সেজদা অবস্থা দেখছেন যে ওয়ার্ড হলো 3টা, মিনিংসটা কত ভয়ঙ্কর, কত চমৎকার, কত মর্মস্পর্শী, কত চেহারা আল্লাহ পেছন কেন আল্লাহ আপনি বড়, আপনি কত বড় আয় জানি আল্লাহ কত কেমনে সেনাগিরি জানোস আমেরিকার ভাষা থেকে গবেষণা করতে পারিস আপনি কত বড় ধরিয়ে এলেছি আপনার একটু কেমনে পেছ আপনি কোথায় আছেন, কত বড় আপনি আছেন বাংলাদেশে। বাংলাদেশ কোথার কারা আছে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট উত্তর অক্ষাংশে, 81 ডিগ্রি 1 মিনিট 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে। বাংলাদেশ কোথাকার আছে কোন এশিয়া মহাদেশে, এশিয়া সিটিং আছে কোন 7900
26 দেশের মাইল পৃথিবীতে, পৃথিবী সিটিং আছে কোনায়, এতে আছে 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ খোদার কারা আছে কোনায়, এতে আছে 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 বা 570 সাথে 15 যোগ দিলে যত মাইল, তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায় আছে? এভাবে হাজার হাজার মিল্কি ওয়ে গ্যালাক্সি নিয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 418টা শূন্য যোগ করলে যত মাইল, তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে? অসংখ্য গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? অসংখ্য সুপার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। তারপরে এই কি মহাশূন্য শেষ, বিজ্ঞানীরা 0.01% আমরা আবিষ্কার করছি, আর মেশিনের কাজ করে না। আর 99.99 মহাশূন্য খালি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেজ দিতেছে খালির উপরে প্রথম আসমান, হিডা আরো বড়, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। তাইলে 7 আসমান হলো 3500 বছরের রাস্তা, এর চেয়ে বড় সিদরাতুল মুনতাহা। তারপরে আল্লাহর পঞ্চম মঞ্জিল, হেডি এক একটা থেকে আরেক একটা বড়। তারপরে আছে 70,000 নূরের পর্দা, এর চেয়ে আরেক একটা বড়। ও আল্লাহ, এর চেয়ে বড় আপনার আরশ আজিম, এর চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ করে মুসিদি গো বান্দারে, ও সুরি ফাবিল্লাহ, কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আগুনে দিতাম না। ও তুই লক হেড ডাউন দিলি না রে, তুই হেড ডাউন দিলি না, তুই লকডাউন তো শাটডাউন হয়েছে। 50টা রাষ্ট্রে প্রায় লকডাউন চলিয়েছে, আবার মারিয়ে নেবে তবে। আল্লাহরে কেউ হত্যা দেয় না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ডারে কেউ হত্যা দেয় না। কলজাবিতে কি করে লিখছে, তাতে কলজাবিতে তারপরে কি করে লিখছে, কলজাবিতে হাতে গাতি লিখছে, কানে মাইয়া মারে পুরোটাই লিখছে, পুরি লিখছে তো কলজাবিতে গাতি লিখুন তোমারে। ফেসবুক শরীফে, ইউটিউব শরীফে দেই যেতে আমি, ঠিক আছে? নবী তোরে শিখাই দিয়েছেন কলজাবিতে গাতি রেখে মসজিদে দেবে। আরে ফিকার দিতে হইব না, কথা বুঝতে দেন, একটু স্লো মারতেন কি করে হবে। জিয়াদ মাসি এত 2 ঘন্টার ওয়াজ হয়ে গেছে, স্লো মারলে তো আরো সুবিধা। আয় তো চাইতেছি মাও বেশি করে দিই পারলে, তুই যদি এর সাথে এটা আসলে দরকার না, কিসে কই বুঝি না, নবীর যে বাংলাদেশ ছাড়বে না। আরে আমার তোমার আমি ফেসবুক আর ইউটিউব শরীফে দেখলাম এসব, এত বড় মালিকা সাগাইয়া নদী, এত বড় বলার এই দিতা দিতে দিকো কলজার ভিতর গাতি রেখম তোমারে ফোলা সিনতি বাড়ি দিকো সিনার লগে বাজে রেখম তোমারে ও নমাই রে, কলজার ভিতর পে রাখমার তোমারে। নাউজুবিল্লাহ, আমি বলি কা আপনি উমর খানের বইটা কায় নাউজুবিল্লাহ বই দিতে শুরু করবে না, তুই কেরানে কথাই বেভাবে কলজার ভিতর গাতি রেখম তোমারে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রেখম তোমারে। তুই আর কলজার বন্ধু পরাণের পরাণ, তোমার সারা মন দিয়ে বদ্দা চা দোখা, আড্ডা দিতে না যাই মাই, সিগারেট খাইতে না যাই মাই, তোমার সারিয়া রে ও মসজিদ রে, কলজার ভিতর গাতি রেখম তোমারে। সারা পৃথিবীর মানুষ আল্লাহর সাথে দেওয়া দূরের কথা, আল্লাহর কাছেও নাই। মুসলমান 10,000 মুমিন আছে কিনা মাহবুদ আল্লাহ তাআলা, তোমরা এই সমস্ত করো না, বাইসাপ টাইসাপ কোনো কাম হইতো না। মূলত তোমরা মারবো আল্লাহ বিশ্বযুদ্ধ দিয়ে। 810 কোটি মানুষের ভিতরে একটা মানুষ পাগল হইলে দেখবে যে লাগে গেছে বিশ্বযুদ্ধ। যদি কেউ মার ফরমানো মা, এত কেউ মা, চুরিতে বাজার দেশে গরু বাজার মায়ের সঙ্গে মা, শুধু এটা রব তুলে দিলে মায়ের সঙ্গে কিনলে মারে, এটাও করতে এইভাবে বিশ্ব মরে আমার এখানে 5 বার লোক আইবে, কথা কয় না। তাহলে কি শিখলাম? নবীজিতে কমান্ড দিছে সেজদা, লক হেড ডাউন, কি ডাউন দুর্গা, কি ডাউন, আর আজরে এক সুরে হেড ডাউন দে, হেড ডাউন দে। যদি বেশি শ্বাস ওই ভাইলেটের কথা মিস করলে মার কি তোরে আল্লাহ তো মহব্বত করে অক্সিজেন খাওয়া, 9,30,00,000 মাইল উপর থেকে অক্সিজেন আসে। এক মহাবিজ্ঞানীর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিতেছেন, আমরা তো আল্লাহর দেই না, নবীজি নেই, এসব কথা আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআনে এসেছে। এই যে শামসু কুবিরাত, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, এই দুনিয়ার কোন বিজ্ঞানী সূর্যের কসম করে না, সূর্য কোন হাতে বাঁধা বানানো,
চাঁদ পড়ে না, ওয়াল কমার ইজা তালাহা, চন্দ্র সূর্য আসমান জমিন এক মহামানব। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কসমের কথাগুলো আপনাদের শুনেছি। তাহলে বুঝা গেল আসলে তিনি মহাজ্ঞানী। কারণ কোন বিজ্ঞানী পর্যন্ত কোন আমার সূর্যের কসম দিয়ে বলতেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আল্লাহ বলছেন, রো সূর্যের সাথে গুটিয়ে নেওয়া হবে, রো এদের শামসু কুবিরা বা খাসাফাল কামার, যেদিন চন্দ্র সূর্য নিষ্প্রভ করবে, বড় আমার এটা কসম। এটা কেন কসম করলো দুনিয়ার মানুষ খেয়াল করলো না? মূলত অক্সিজেন সিলিন্ডার সেখানে। সুবহানাল্লাহ, 700 টাকা দিয়ে দিই করলে তো সিলিন্ডার দাম করা আল্লাহ কাজ জিনিস আর হাতে দাম করে সেখানে সূর্যের ধরে জ্বালাতে 1 সেকেন্ড হাইড্রোজেন জ্বালাতে 40,000 টন লাকড়ি খরচ হয়। কয় হাজার? 40,000 টন লাকড়ি খরচ হয়। 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেখানে উৎপাদন করে। কোরিয়া জুড়িতে 26 ডিগ্রি, কতগুলো ফিল্টার আমার খরচ হয়। এরপরে গাছের পাতার ভিতরে ঢুকে দিছে আল্লাহ 200 কোটি ছিদ্র একটা গাছের পাতা। এর থেকে নাইট্রোজেন প্রক্রিয়া, সংশ্লেষণ প্রক্রিয়া, রবিকুল্লারে আল্লাহ অক্সিজেন খাওয়া। এই অক্সিজেনকে আল্লাহর পয়সা আল্লাহ নাউজুবিল্লাহ। এই অক্সিজেনের বরকতে এই জগতে প্রাণ, প্রাণী, খাদ্য, এই গাছ গাছালির দাম গাছালি বাড়ছে অক্সিজেন। এই অক্সিজেনের কারণে এই গাছ গাছালি এই হাইড্রোজেন প্রক্রিয়ার কারণে হয়েছে। কারণ গাছ আল্লাহর পয়সা আল্লাহ নাউজুবিল্লাহ। জড়িত আছে কারণ একটা বুড়িকে 200 টাকা রিকশার ড্রাইভার ঠিক হামলা না, রাত 12টা বাজে বলে ফামিলা ফামিলা চেটি করে আসছে তো চলে না আসছে কোড়ে কোড়ে না করে। এবার আইসে ফামিলা কথা না দিয়ে দেবে দিছে কত জানা লাগে দেয় আনি রিকশা করে 200 টাকা করে দিছে কত আল্লাহ বাসা। এবার আইসে বুড়ি গেছে ভাত খাইতে আছে, বুড়ি ফানছে কিসেছে জোরে গাও বুড়ি রে কইতেছে গে ফানছে খাওয়া কারণ বুড়ি কো তোমার বকুনে আছে এত বড় কারণ তুমি রাতে কি খাইবে? সকালে আমরা ভাঙি দিই বাসিয়ে দিই এখন খাইলে কত কথা বাড়াচ্ছে যাচ্ছে যদি আমি স্টকে বলি না দিয়েছি কারণ বুড়ির খাওয়া থাকলে গেছে খেতে আছে সিটি গিয়ে এরকম সেটিং বুড়িটা বর্তমানে আমার মাহফিল নাই রে বুঝা তো দেয় এটা ক্রস কোশ্চেন করছে কি দেখি কয়জন রিসিভ করতেছে আসেনি রে বুড়ি আবার কারো লাগছে লাল পাশপাশে বসে বুড়িয়া রাত 2টা বাজে কারোটা জিভের দিকে ইস শালা কারো রে আল্লাহ গো বান্দা তুই শালা কিসের কারো এরে বান্দা কারোটা আমি শ্রীমঙ্গল থেকে এনেছিলাম রে বান্দা আজি আদায় করলে কারো বাগান রাখছিলাম গাছ ছিল তারপরে জসিমনগর ছাগলাই গাছটা খাইস তাও বুড়িয়া জিগির করে বছর করতে বাইরে বাগানে কে মশা মশা করে বুড়িয়া বুকের ছাগলের বুঝছি মুখের মধ্যে কারো হাতা উপরে সিঙ্গেলে পেটে যাও ছাগলের চোখ লাল আর টাইগার গেছে দেখতে বুড়িয়া দেখে দেখেছে কে বুড়িয়া তো কে আমার নাশ করছে কাজ ছাগল রে এতে এনে লাড়ি মেরে মুসড়ি এনে দিছে আর ছাগলের রেসলিং গেল এতে দৌড় ছাগলের কাপ পড়ছে নাকি লাড়িটা পড়ছে গাছ আছে নাই শিকড়টা আছে আল্লাহ আল্লাহ স্মরণ করে শিকড় থেকে আমি বৃষ্টি দিয়ে আবার গাছটারে বড় করছি রে বান্দা গাছটা এত বড় হয়েছে কত বড় আখুস তোর মতরে খাইতে বলি আকিচ্ছ ঠাকুর কথা বড় আর জোর দেয়া কথা বড় এবার ছাগলিরা দিনের পরে আবার জসিম হেদায়েতুল্লাহ হাজী হেদায়েতুল্লাহর বাগানের দিকে যাইতে আছে গাছটা বড় বড় হয়েছে এর কেমনে আইলে আমি কইব পারতেছে না এবার সরকারে পানি খাই নরম করে এবার দুইটা আমার হাইড্রোলিকের মানে বেগুনের সামনে উড়ি নিচে হালে খেতে আছে বুড়িকে আবার ফসলরি আবার মারছে আহা কে রে আর খাইছে ছাগলকে কিতা খেতে গাছ খাই মারি ভাঙি গেছে কারো ছাগলের কামটা লাড়ি করতে ছিল না আমার সাথে দেখবি তোর রোয়া খায় এতে তোরে বলা হয় ছাগলে তুই কে রে সে না তো সে আমার এত সিদ্ধান্ত কাম ফিরি তুই কিচ্ছু করতে আবার বাংলাদেশে করে লাড়ি দিছে ছাগল রেসলিং খেলে দৌড় ছাগলের রংবাজি করি না করতে যে দুই হাঁটতে গিয়ে দুটো তুই আর কিতা করছো যাও হ্যাঁ করতেছে দৌড় ছাগলের গাছ লাড়ি উঠেনি গাছিটা আসেনি নাই ভাঙি গেছে আবার আল্লাহ মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে
বঙ্গোপসাগর থেকে বৃষ্টি উঠাইয়া হাইড্রোজেনের মাধ্যমে এই আলোর প্রক্রিয়া আল্লাহ আল্লাহ শাহানুগাছিলেন আবার বাঁচাইছে বাসাইরা তুত্তুরে বড় এবার কাঁঠাল হচ্ছে এক থোকা 60টা কয়টা 3টা মুসি মুড়ির লাগেছে আর কাঁঠাল টিকছে একটা কয়টা মুসি সিনসি আই তো জানি তোরা যে শিয়ানা রে এবার কাঁঠালি রয়েছে এত কথা দেড়ে ফোন দিতেছে আল্লাহ বাড়াই কেড়ে তুই কোন সমস্যা আল্লাহ কাঁঠালিটাতে 20 কেজি কিছু হলে দেখতে হবে আল্লাহ করে মন তরি থাক কথা বাড়াচ্ছে কারণ দেড়ুর কি দাম দেড়ুটা যদি আমরা ফেফেটার শাড়ি দেয় ফেফেটা আর একটাও দাম না এত বড় ফেফে যদি দেড়ু তরিটা সুন্দর করে পাঠতে পারো তাহলে দাম 500 তাহলে দাম 500 আল্লাহ করে দেড়ু তরিটা থাক মনে কষ্ট নিয়ে চাইলে আর বড় করতে হবে দেখেন একটা ইঞ্জিনিয়ারের কি সুন্দর পরিকল্পনা সেই ইঞ্জিনিয়ারের নাম আরো বলে এরপরে আরো কত বিপদ এখানে ঘটে গেছে গোমরা এলাকাতে এই অজগর হবে পাহাড় কোনায় কাঁঠালিটার বেশ গালিতে ফেরেশতারা লেচ্ছাবিদের সাপের কান দিয়ে হাঁটছে টাকা গেলে এটা আফসার হিসাবে গাইবে দিয়ে যা বেটা বসকা তারপর গোমরা গান হই আই লাভ ইউ করে দিতে লাগে আল্লাহ বান্দারে এই গাড়িটা ট্রাক লোড করছে এই কাঁঠালিটা কয়বার অ্যাক্সিডেন্টে চলে গেছে আমার রহমতে ফেরেশতারা সেভ করে তুলে এলাম তো আনি দিছে হায় আল্লাহ তুই সবারে থ্যাংক ইউ দিছ কামাইলারে 200 টাকা দিছ তাই আল্লাহরে কষ্টিস এই বুঝি তোর বিবেক আমি তো তোর রব্বুল আলামিন তুই একটাবার কি আলহামদুলিল্লাহ বলতে পারলি না দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে কমান্ড দিচ্ছেন ওই সূর্য আমার আল্লাহ কার দান আল্লাহ দান আপনার অক্সিজেন সিলিন্ডার 9 কোটি কোথায় 30 লক্ষ মাইল উপরে 9 কোটি কথা কর না 9 কোটি বিশ্ববাসীর এটা জানার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থ্যাংক ইউ দেয় না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে না কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্কুল মাদ্রাসা পড়ালেখা না করে হুজুর কিভাবে এটা বলে নিজের শামসু কবিরা ধরো একদিন সূর্য যদি আটকাইব এই দিনের নাম হলো কিয়ামত এই আবার তো গিরাগারা সাইজ বলি কারো করে জান্নাত হাউলাই বিল জান্নাত হাউলাই বিল জান্নাত লাউ জান্নাত কিছু জান্নাতি কিছু জাহান্নাম তো এখন তো সিদ্ধান্ত নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ড কি মানবি না মানবি আর যারা মানছে তারা ভাগ্যবান তারা কি আত্মীয় সব মার খাই না ভাবি শেষ ওই যে আমি বলছিলাম জান্নাত দেখতে যদি হয় বাসনা ভবে করো মহাভাবনা 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে আন্টারিসের ভিতরে আরিফ যদি হইতাম আমি ছায়া পথে সুইটা যাইতাম আরিফ যদি হইতাম আমি ছায়া পথে সুইটা যাইতাম ধ্যান নয়ন খুলিয়া যাইতো দেখতে পাইতাম সেন্টাস খানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি হায় একখান ঠেলা মাইরা দিছে চাইরা ঠেলা মাইরা দিছে চাইরা জনম বইরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি ওরে কোন ভাইয়া কোন সূত্রে বানায় কুদরত দিছে তার ভিতর রং বেরঙের তারার মেলা দেখতে জগৎ কি সুন্দর হায় হায় দেখতে জগৎ কি সুন্দর লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন 1000 মাইল গতি নিয়া মহাশূন্যে টানাটানি মহাবিশ্ব জগৎ খানি মহাবিশ্ব জগৎ খানি ওরে সৌর খেলা প্রভাত বদলি বৃষ্টিতে রোদ গাছপালা ঋতুর বদলে পাখির দলে দিবানিশি প্রেম খেলা দিবানিশি প্রেম খেলা সাইপ্রাসের পাখিগুলো শীতকালে আসে শীতকাল কেন হয় গ্রীষ্মকাল কেন হয় 7টা কেন বাজে 8টা কেন বাজে সব সূর্যের উন্নয়নের কারণে এই সূর্য পুরি উত্তর গোলার্ধে গেলে শীতকাল দক্ষিণ গোলার্ধে এলে গরমকাল এইভাবে সব কারিশমা কিন্তু তোর সূর্যের মাধ্যমে আল্লাহ দিতেছে তুই কিন্তু খেয়াল করলি না
সকালবেলা এক রকমের পাখি ডাকে, 8টাতে ঘুঘু পাখি ডাকি থাকে, আবার রাত 3টা বাজে আরো এক ধরনের পাখি ডাকে, এই যে রুটিনটা শেষ সব সূর্যের কারণে। মেঘ, বৃষ্টি, রোদ, সিগন্যাল, 3 নম্বর সিগন্যাল, 10 নম্বর সিগন্যাল, সব এই সূর্য বোধার গেলার পারিস না। লিল্লাহি তাকবীর কয় না। এটা বুঝাইতে তো 10টা ঘন্টা সময় লাগবে, সময় নাই। আমি সনত প্রফিট শিখছি, অন্যটা একটু মজা দিলাম, একটু ঘটনা এমনি করে দিয়ে দিলাম, কি নত তোরা খাইতে নয়, তবু তো বুটের না। যদি তো করে ভালো করে খাবার দিয়ে 1 গ্লাস দুধ, 3 গা খেজুর, তারপরে ওগা আপেল, 2 গা কলা, 1 গ্লাস মালটা শরবত, কি দেখাইলাম। আর বুটেতে টিয়ার মুড়িয়ে দিতে খাওয়াই দিলে যদি বুঝতে, আর হাম দিকে দিলে এই যে একটা ইস্টারো হেড করছে। অস্ট্রেলিয়া হাঁড়া রেখা আমার গরু রেখা বা বুট বুট ঠিক নেই, অরিজিনাল মাল তো দিতে পারি না, তোকে তো সরবে না, এটা সহ্য করতে হবে, সয়ালে একটু স্লো করে মারতে আছে, ঠিক নেই। মন না কষ্ট হয়, কষ্ট হয়নি। সৌর খেলায় প্রভাত গোদলি, বৃষ্টিতে নদ গাছপালা, ঋতুর বদলে ফাঁকির তলে দিবানিশি প্রেম খেলায় গো, দিবানিশি প্রেম খেলা। হাইড্রোজেন তার নাইট্রোজেন, 4 লেগ আছে অক্সিজেন, হাইড্রোজেন তার নাইট্রোজেন, 4 লেগ আছে অক্সিজেন, 200 কোটি শীতে শ্বাসটা নিয়ে করছে মানুষ হানাহানি। মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি, ওরে এমন সাধ্য কার আছে ভাই এ সূর্য তৈয়ার করে, ধরা গুড়ে যার টানে ভাই 9 কোটি মাইল উপরে, সে 9 কোটি মাইল উপরে। ইজা শামসু কুবিরাত ফরমানেলে, এটা আমার নবীর কমান্ড। ইজা শামসু কুবিরাত ফরমানেলে, তওবা দরজা যাবে মিলে, বিজ্ঞানী বেটার হায়াত গেলে মানতে সাবে কোরআন খানি। মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। ওরে রফিকুল্লাহ আফসারী ভেবে কন, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহাখানা খেলছেন আল্লাহ সারাক্ষণ, খেলছেন আল্লাহ সারাক্ষণ। জ্ঞান বিজ্ঞান ধনমা আনলে ইমানে বাঁচবে যা, জ্ঞান বিজ্ঞান ধনমা আনলে ইমানে বাঁচবে যা। কাটলি টিকেট জাহান্নাম হইবে তোর জানা জানি। মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কমান্ড কিভাবে দেয়? ওই সব কিছু মালিক সবকিছু কন্ট্রোল করতেছে, আমার মাহবুব কন্ট্রোল রুম থেকে আসছে, আল্লাহ থেকে। তিনি হচ্ছে কুল হু আল্লাহু আহাদ। এই জীবনের নবীর কমান্ড মিস করবো, নিজে খোদা বানাইবো, খেরের বেনি দি, তারপরে মারি দি, আর খোদার ফাঁসাদি বাঁশ ঢুকে দি। ওই গুণে রে সারা বাইঙ্গো বাইঙ্গো বাইঙ্গো, ও ভাই সামনে তালার খোদা হে তালার বান্দা, কথা কয়লা। ও মা গো বান্দারে শীতে গোলা তো দুনিয়াতে জ্বালালা। ও মা গো আমার ভাই সামেরা বুঝল না। নবী এই ধরনের কথা কেমনে বলে? নবী তো লেখাপড়া সরে সরে এবিসিডি আলিফ বেতে হারে না। যে সালাক রে আল্লাহ একমত আল্লাহ, আল্লাহ জমিনে এমনি একাডেমিক কোয়ালিফিকেশন দেন কিলে না বুঝাইলে বেটা তুই ওয়াজ করো রে মোহাম্মদ কি ওয়াজ করে রাজ্য হড়ি হড়ি একটু ওয়াজ করে এসব ওয়াজটা হারি আসা তিরলা বলি এই জন্য আল্লাহ কি তোরা তো বেগে কইছো উনি উম্মি নবী জানা না কিচ্ছু, কিন্তু এমন জানান কলম টু কলম মহান আল্লাহ হুজুরে দিতেছে সমগ্র বিশ্বের সকল জ্ঞানী বিজ্ঞানী রানা, তারপরে পাইলট সকলের কমান্ডার, সকলের পাইলট। লিল্লাহি তাকবীর। যারা নবীজির কমান্ড মিস করবে তারা জান্নাত পাইবে। তাকে মুসলমান মাই কিদারে কিদা নবীজির আল্লাহ মহব্বত করে, নবীর উম্মতের মহব্বত করে, যারা নবীর সুন্নাহ মোতাবেক চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা তৈয়বার দিকে যায়, আসল কাবার থেকে বিড়ি বিড়ি যায় কাঁদে। আল্লাহ কো কাঁদেন কেন? আল্লাহ ওর বাড়ি বাপের বাড়ি গেল সব কাবার শরীফে তুই যাই, তুই আমার কলজা বাড়ি যা। বৈকাল বেলা আড্ডা দিতে পারবো না, স্কিন কাছে বসতে পারবো না, আল্লাহ কাবার চত্বরে বসতে পারবো না। আমার আল্লাহ কামদের আবার আমি দিয়েছি, আমরা এত চিন্তা করেন কামরা আবার দিয়ে দিন আমি তো হুজুর কান্দে।
আল্লাহ বুঝি আমার এই ভূমিটা ছেড়ে চলে যাচ্ছি। আমার আল্লাহ কয় আপনার মদিনা তৈবার 360 বছর আগে আমি তুব্বা রাজা বাড়ি করে দেখছি, দোতলা বাড়ি রেডি আছে, আমরা জান। তো নবী কাঁধে ফিরে ফিরে তাকায় কাবার দিকে। আমার আল্লাহ কো নবী ও আমি আল্লাহ কাবা শরীফের কসম দিচ্ছি, মক্কা সিটির কসম দিচ্ছি, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া তাহিল্লু বিহাযাল বালাদ, আমি এই নগরীর কসম দিয়ে বলতেছি, এই নগরীর মালিক আপনি কিয়ামত পর্যন্ত। কান্দে আল্লাহ কিয়ামত পর্যন্ত দিচ্ছে, কিছুদিন পরে আমরা আবার আইবে। আর যারা আমাদের দৌড়াইতেছে এগুলোর গিরে আইসা সেলাইও এখন কুলাইবে বদ্ধভূমিতে কবরের মধ্যে 180 কিলোমিটার দূরে ফেরেশতারা তার গেড়ে নিয়ে যাবে সুলছবি ধরি আমরা সাহাবীদের কোয়ে কল্লাহ লাই দিব সাইয়ুহুজামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর। সূরা কামার, সূরা রহমান শুরুর আগে, তারপরে শুরুর আগে দুই লাইন আগে আয়াতটা সাইয়ুহুজামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর। দেখবে নিকুলে লেস কত ভালাই তোর দিব আর সারা ওয়ালা কাইয়ু কে কর আল্লাহ জোরে করো। সিলেটের শাহ কাজ গলা পরিষ্কার আছে, ঢাকা দেশের তিনি সারা ওয়ার্ল্ডের মানুষের গলা পরিষ্কার করে আল্লাহ সাহাবানি কাবাই। এ শাহ আমার সিলেট দেশে মদিনা তৈবার দেখলাম, ইসমাইলি শাহ, লিপ্টন শাহ, কইলাম মা বলতে এটা তো বাংলাদেশের আলহামদুলিল্লাহ কয় না। আল্লাহ নামে জোরে দিকে মার্কেটে কিনতে পারো জোরে কে কর আল্লাহ। এত অস্থির গাড়ি কিন্তু বেতা আছে, বেতাইও কিন্তু জোরে কে কর আল্লাহ। আরো জোরে আল্লাহ, এক সুরে আল্লাহ। মাচ্ছিনি আল্লাহই আমার বদর যুদ্ধ সাইজ করছিনি আর আবু জাহেলের বাড়িতে আগ্রা খোলা কোন আমরা কাঁধের কান এই শহর আমরা নামে লিখিত আয় করে দিলাম। আল্লাহ কসম দিয়ে বলতেছে, আল্লাহ কসম দিবে কিনলে এ হোসেনাবাদ কিছু করবো ন করবো, গরুর তো দান খাওয়া লাগছে, কিছু করবো আগে গরুর তো দান খায় না, এবার ন করবো হোটেলের জিএসের দিনে নিচ্ছকে মিক্সি খাইছে, এবারে সুযোগ আমার দোনো ফলার মাথা পাতে কিরকে গাড়ি করতে পারি ভাবি ওই আঙ্গ গরু তো দান খায় নগো খায় যে জন্য কসম করে আরো কত বেশি জুমলাটা সেন্টেন্সটা তাকিদ করে স্ট্যান্ড করে। তা আল্লাহ কিনলে কসম করলো ওই আল্লাহ বান্দারে বান্দার মতো বুঝাইবার লাগায়ো বলবিও আই কসম করে বলতেছি আমার তো করে আমরা মালিক ঠিক আছে। গেলে দেখবেন, আমরা গেলে দেখবেন নবীর বাড়ি লাইব্রেরি, আব্দুল্লাহ সিটিং এর বাড়ি গেল কিটা আগ্রা খোলা বিশ্ব করে। আমি 14 সালে প্রথম হতে যাই বুড়িগান আমার একটু দূরে বইয়ে দেখছে কথা বলেন আপনি নাট্য পুরস্কারে বইয়ে না তো দুই মুহূর্ত নাই বিশাল মানে রোম রোম তো বুড়িগান আইয়ে না খাইয়ে না অনেকক্ষণ পর আমি একটু আগে গেলাম, আমার তল হেঁটে সাপ দিছি বাবু কিতার অল্প কতর হাত দিয়ে দিয়েছি আগার মতো করি একটু বেশি নয় দিয়ে আবার আছে আমার জায়গা বই গেলাম বুড়িগান আছে কেউ বানা গেছে ওই কোনো টয়লেট একদম বেশি এটা কি ওইটা তো আবার চাইলে সিটিং এর বাড়ি আমরা সারা পৃথিবীর সব হাজিরা অল্প কতর হাত দিয়ে হাতের কম লাগে আমি বললাম ভাই তো আমরা টোকাইতে যাই হাত তল হেঁটে সাপ এতের ভাই আগ্রা খোলা কি বলা আরাম করে নবীর লগে ওলামায়ে কেরামের লগে ইসলামের লগে যত বড় বেদবি করবে এতে দেবড়া ফেরেশতার কোন মাইজের কোলা আগ্রা কোলা মহান আল্লাহ তাআলা বেইজ্জতি করব। আর আলেম ওলামা হক্কানি রব্বানি পীর মাশায়েখের মহব্বত করলে তারপরে কোরআনে কারীমের মহব্বত করলে মহান আল্লাহ তাদেরকে মহব্বত করবে, কথা ঠিক কি না? নবী কাঁদতে কাঁদতে জানো এরপরে নবী দাঁড়ে শুনে দেয় এ হুজুর হলাইছে 3 দিন কয়দিন 3 দিন আলহামদুলিল্লাহ সেদিকে অ্যাডভান্স করে দিয়েছে মুহাম্মদের জাতা মরা কল্লা জানলে 100 লাল উৎপায় 100 আর আজরে 100 তো গলায় তুমি সেটা ফান খাই সব বিনষ্ট করছে গলায়। আল্লাহ কিটা কইতাম আল্লাহ একই জায়গা ফানও দিছে তারপর আরো দিতে দিছে সাগুয়ের হানিয়ে দিছে আল্লাহ কয় হান কিছু কম খাইছে দাঁতগুলো পিঞ্চের মতো আছে না হাইজি শীত বেশি লাগলে হালকা খাইছে তখন এটা মেডিসিন খাই কি করে দিচ্ছে রক্ত দিন না গাড়ি পয়সা বালা দিছে হান খাচ্ছে চা খাইছে চিনি ছাড়া খাইবে এটা ক্যান্সারের এটা একটা টিকা। আল্লাহ দেখছে তো পুরা পুরা বিশ্বে করোনার ওষুধ দিছে আল্লাহ সিলেট জানা লং দি চা খাবি করলে পয়সা করে বলছিলাম ভাই থ্যাংক ইউ গুড নাইট সুবহানাল্লাহ আপনি কইতে না রো বাইরে মত করে করো সিলেটের পাথর দিয়ে সমগ্র বাংলাদেশের ব্রিজ দিয়ে যা উচিত রোড ঘাট সব সিলেটের পাথর
তাহলে কবে সিলেটের পাথর না হইলে বাংলাদেশ অসল দেখো না কথা ভুলে গেছি এটা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আল্লাহর বরকত মহান আল্লাহ করে আলহামদুলিল্লাহ দেখছো যে সিলেটের মাথা খালি বেচতেই আসো বছর খালি বেসোসের 120 ফুট 1 ফুট 120 টাকা করে খালি বেসোসের মাগো জাফর খালি দিতেই আছে কবে না এমডি উড়ে যায় এই বরকতে মনো আল্লাহ পাক সারা পৃথিবীতে দেখছে সিলেটের শাহ নখাইলে দিন চলে না একদিন চলে না একদিন আল্লাহ ফাবিলের এদের কর ফাবিলের সিটি আরে কমলা খাওয়ায় না সিলেটে হ্যাঁ আল্লাহরে ফোন করে দিই আল্লাহ এই সিলেটে কমলা অফ করে দেন কিন্তু সিলেটের মাল আরে খাওয়াইতে না কষ্ট করি আইছিলেন এত কষ্ট করি ঘুমাই রে বলা পরিষ্কার কর আর কি সব খেলে বলা ঠিক রে কে কর ওজোরে এন্টা কিছু জীবন সাকা টিভির গিয়ার সোলাল কথা কে কর আল্লাহ আর ওজোরে আল্লাহ এক সুরে আল্লাহ এ হাতে সেটিং এ করতেছে 100 লালন কয়শো 100 আর ওজোরে 100 একদম 100 হকারি করি এবার নবীজি বলেছে এই গারে সুরে মক্কা মুকাররমা থেকে 3 কিলোমিটার দূরে উঠতে এটাতে প্রায় 2 ঘন্টার উপরে সময় লাগে কঠিন পাথর তো রড কি কাছে আছে রড জুড়ে সাহায্য জুড়ে রডের দোকান আসলে 15 দিনের ভিতরে মরিচা টানে একদিকে দোকানদার টানে একদিকে গৃহস্থ টানে ডাকাইতে হলো আর একটা বিল্ডিং দিই কিন্তু রডের জীবন শেষ আর মক্কা মুকাররমার পাহাড় লক্ষ লক্ষ বছর স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে লয় নাই কয় নাই এই পাহাড়ের কাছে পাহাড়ের বরকতে সমগ্র পৃথিবীর বিল্ডিং গুলো ধরে রেখেছে ওই পাহাড়ে সারা পৃথিবীর পাহাড় যদি একদিকে বিল্ডিং গুলো যদি একদিকে নিয়ে আসো পৃথিবী হেলবে না দুলবে না স্ট্যান্ড বাই এই মক্কা মুকাররমা এটা সায়েন্টিফিক কথা আমার কথা আর এটা পৃথিবীর সবচেয়ে উপর অংশে 280 মিটার উপরে সমুদ্র পৃষ্ঠের উপরে ওই আবু কুবাইস পাহাড় নবীর যেখানে জন্ম হয়েছে এই জন্য ওখানে মানুষ আগে চাঁদ থেকে এরপরে লন্ডন আর বাংলাদেশের মানুষ পূর্ব আর পাশ্চাত্যের লোকেরা একদিন পরে চাঁদ থেকে নবীরে আল্লাহ উপরে রেখেছে ওয়ারাফা'না লাকা যিকরা আমি আপনার নাম উপরে রেখেছি কোরআনে কারিমে অর্ধেক আমি কলেমাতে অর্ধেক আমি আজানে অর্ধেক আমি নবী ও নবী तमाम জগতে আমি আপনার নাম উপরে তুলে দিচ্ছি ওয়ারাফা'না লাকা যিকরাক আমি আপনার জিকির উপরে তুলে দিচ্ছি এই পৃথিবীতে একজন মহামানব আছে যার জিকির যার নাম প্রতিটা মুহূর্তে প্রত্যেক টাওয়ার থেকে পৃথিবীর টাওয়ার থেকে বেশি আসে টাওয়ারে জাপানবাসীরা আগে সূর্য দেখে সেখানে ভোরবেলা আজানের ধ্বনি বেশি আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপরে সিঙ্গাপুর মালয়েশিয়া তারপরে থাইল্যান্ড বাংলাদেশ সমগ্র পৃথিবীতে একটা টাইম যে কোনো নামাজের ওয়াক্ত চলতেছে আযান হইতেছে ইকামত হইতেছে টাওয়ারে মিনারা ওয়ান নবীজির নাম আল্লাহ সব সুরাতে পানবিয়া আমি আপনাদের দিয়ে দিলাম আপনার নাম আমি উপরে তুলে ধরলাম ওয়ারাফা'না লাকা যিকরা শুধু হুজুরের নাম নয় হুজুর যেখানে জন্মগ্রহণ করছে এই জায়গাটাও সবার উপরে আমার পৃথিবীর বিজ্ঞান দিক তারপরে সিদ্ধ করা যাবে না মক্কা মুকাররমার পাহাড়গুলা এই কঠিন পাহাড়ের নবী যেখানে জন্ম নিয়েছে সেখানে জমজমের পানি 810 কোটি মানুষের জন্য খাওয়ার পানি আল্লাহ ব্যবস্থা করছে এখানে জন্মসূত্রে একজন নাগরিক মানে আর কোন নবী যেন জন্মসূত্রে মালিক হয়ে এমনি আইসা কাশানি নোয়াগাল্লা কুমিল্লা ইয়া বুঝতে অরিজিনাল সিলেটে ভাবিল্লা আর কি এই অরিজিনাল নাগরিক সূত্রে কোন নবী মক্কা মুকাররমাতে আইসা তার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু দেখছেন দেখি এই উপর অংশ পৃথিবীতে নবীর জন্য তাহলে ওয়ারাফা'না কইছে আল্লাহ কথা এসারে কথা আমরা আমি উল্লেখ করছি আমরা নবী যারা চলবো আমরা প্রমাণ যারা মানব নবী এগুলো রায় উপরে তুলে ধরি লিল্লাহ তাকবীর আমরা প্রমাণ যারা মানব না এগুলো ত্রিভুবন বিমান বন্ধ করে দেন এনে 00220 কথা বলে ঘুমাই রে হায় রে আমরা বাবা ক্রেন
حدثه انس رضي الله عنه حديث الراوي قال قلت للنبي صلى الله عليه وسلم في الغار لو ان احد نظر الى قدمه لابصرنا تحت قدمه আবু জাহেলের বাহিনী গুহার উপরে উঠে গেছে 2 মাইল উপরে গুহার একদম উপরে উঠে গেছে তারা ফাওলারকে দাও বকর দেয় আবু বকর কাঁদে নবীও কিন্তু চলিয়ে গেছে আমরা বাড়ি এলেব তারা যদি নিচের দিকে তাকান করে দেই এলেব আবু উপরে উঠে গেছে কাঁদে নবীজি কান্দকা নবী আমি আল্লাহ কাঁদতেছি না আবু বকর আল্লাহ কাঁদতেছি না ডোন্ট কেয়ার আবু বকর লাইভ আমি কাঁদতেছি জোরে মানুষগুলো আল্লাহ মুসলমান মানুষগুলো আল্লাহ ও আমরা যদি মারি আল্লাহ জব করি ইসলাম তো জড়িয়ে পর্যন্ত আইতো না আমরা কেমনে চিনবো আমরা কোনকে ব্রহ্মতেরা আমরা মারি এলে এই কথা চিন্তা করি কান্তি আছে সহিহ বুখারীর হাদিস নবী আবু বকর মাজান্ন কবি ইসমাঈল ওই দুই ব্যক্তি সম্পর্কে আপনার ধারণা কি আবু বকরের কইতে আছে যাদের আল্লাহু সালিসুহুমা যাদের তৃতীয় পারসন মহান আল্লাহ এই উম্মতের সাথে উম্মতেরা একা নয় এই উম্মতের সাথে মহান আল্লাহ আছে এই উম্মতের পৃথিবীর কোন শক্তি কোন অস্ত্র কোন নাড়ানি কোন দুর্বুদ্ধিতে ধ্বংস করা যাবে না আমরা পৃথিবী গুহাতে আসি একা না আমাদের সাথে স্বয়ং আল্লাহ তাআলা আছে লিল্লাহি তাকবীর সত্য আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ড দেব আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ড এইটা হলো সহিহ বুখারীর হাদিস কিতাব ফাদাইল সাহাবা 3653 হাদিস নম্বর 3653 বুয়া ওয়াজ করে সময় নেই গাছের মাছ কিচ্ছে গাইলে অলরেডি খায় না ঠিক কি না কিতাবের নাম অসুবিধা কি এটা তো বালা আমল না এই অসুবিধা কি চলে না আর আসলে কোরআন সুন্নাহ মোতাবেক ঠিক কি না কোন বুয়া নম্বর কইলে বললাম বলুন সাথে যদি হাদিস এটা নয় কোমা লেখা তোলা নামাজ কর্ম কম হরে কি না হরে প্রেম করে যায় করে তবে বুয়া ওয়াজ দুনিয়াতে উঠে গেছে ঠিক কি না সব বন্ধ করো বাবা কান্দো বাবা কত শিখো কেলাস কি কাঁদে কেলাস বুঝে দেওয়া কথা ঠিক নেই এবার আল বেদায় বলে হ্যাঁ দ্বিতীয় খণ্ডে আরোগ্য হাদিস করিয়ে দ্বিতীয় খণ্ডে 566 নম্বর পৃষ্ঠায় হাদিসটা আছে নবীজি যখন তারপরে এইভাবে আবু বকর আওয়াজ দিলেন তারপরে আবু বকর কাঁদে আবু বকর নবী কহা আবু বকর লাও জাউনা মিনা হুনা তারা যদি গুহারে দেখি ঢুকে লা যাহাবনা মিন হুনা আমরা ইয়াদি যাইমু পানাজারা সিদ্দিকুল গর আবু বকর গুহার দিক দিয়ে তাকা পাহাড়ের দিক দিয়ে তাম পৃথিবীর সকল বোমা দিয়ে তারপরে পাহাড়টা সিদ্ধ করতে পারবে না এবং তাকায় আদিন ফারাদা মিনাল জানিবিল আফার সাহায়তে গুহার দিক দিয়ে সিদ্ধ হয়ে গেছে ওয়াল বাহরু তার ওয়াল বাহরু কাব ইত্তাসালা বিহি দেখে যে দিক দিয়ে তারপরে সাগর নদী সুধা নদী পাহাড়ের লগে গুহার লগে আল্লাহ লাগাই দিয়েছে ও সাফিনাতুন মাসদুদাতুন ইলা জানিবিহি দেখে যে নৌকা কলা স্পিড বোট ফেরেশতারা স্টার্ট দিয়ে রেডি আছে কোন বিয়ের দিলে দিলে বই দেখে আমরা এক কোটানে সাগর করে স্পিরিট বোর্ড করি সোনার মদিনা পৌঁছে দিও এই আমাদের কেউ মারতে হইতো না যত রকমের সুরস বানা করে এই উম্মতের মহান আল্লাহ সিস্টেম করিয়ে নবীর মতো কথা ঠিক কিনা তখন একটা কাজ নবীর কমান্ড মানে নবীর মানে গাবজরে চলিতে হুজুরে কইছে মামুদ কইছে আফসারি কইছে ছোটর এসব কিতাব যে কোরআন সুন্নাহর লগে মিলে মিলে যদি চলতি আর মহান আল্লাহ তো করে সেভ করব যদি নবীর কমান্ড মানো আল্লাহ আল্লাহ শাহ নবী আমি আল্লাহ বলে দিতেছি আর কথা তবে আপনি কই দেন বল এ تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم নবী আপনি বলেন যদি আমার বান্দারা আমার আই লাভ ইউ কয় আমার ভালোবাসে তাহলে তাদের প্রথম এবং শেষ কাজ হচ্ছে আপনি নবীর অনুসরণ অনুকরণ করে চলা আপনার কমান্ড মানা আপনার কমান্ড যদি তারা মানে গো নবী আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব ক্ষমা জীবনে তারা জিনা করছে সুদ করছে 2 নম্বরই করছে খুন করছে যা করছে আমি আল্লাহ মাফ করে দিব মাফ করে দিয়ে রহিম মানে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব তাহলে নবীর কমান্ড মানলে আমাদের জন্য জান্নাত আমাদের জন্য জান্নাত যাবেনই জান্নাত আহারে জান্নাত কত সুখ রে তো করে 70 কে মাইয়া পাবো 70 কে জান্নাতে যে স্টুডেন্ট দেখো 70 বছর সল পর স্টুডেন্ট সাইবি ড্যান্স দিতে আছে আরে ভুল গেল মানে কি ড্যান্স
আল্লাহ আরশের নিচ থেকে বাতাস ছাড়ি দিলেন, বাতাস ছাড়ি দিলে জান্নাতের সব পাতা একটার সাথে একটা দোল খায় বাঁশির সুরায়। এই ইউটিউবে তো সার্চ দিস পাতা আর বাঁশি, দেখবি কত কত বুড়িগেরা পাতা দিয়ে বাঁশি বাজা। ওই হাদিস থেকে তারা নিয়েছে একটা ফলের থোকার সাথে আর একটা থোকা বাড়ি লিখবো ওমিন আজামিন। আর জান্নাতে যত ফান পাত্র আছে এদের লোক একটা লোক একটা লাগে সুর লাগবে, কোটি 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 পাতা, কোটি কোটি রকমের সুর। না সামনের বছর কাইলে সকালে আসো না আয় সুবহানাল্লাহ কাজ আদা করে মাশাআল্লাহ লাগাই দিছো ভাবিলে কিন্তু ওরা আচ্ছা কই লোক আপসেট হুজুর দিয়ে মারিয়ে রেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যালো সিটি সুবহানাল্লাহ জোরে কর জান্নাতে পাতা কত, নবীজি বলেন এক একটা গাছ কত বড় হবে। সহিহ আল বুখারীর হাদিসে আছে দুরা কুবি জিল্লিয়া তাআমিন। জান্নাতের এক একটা গাছের লেজ দিয়ে যদি 100 বছর পর্যন্ত আরাবিয়ান ঘোড়া নিয়ে একটা মানুষ দৌড়ায়, একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। এইভাবে জান্নাতের গাছ কয়টা? অসংখ্য। জান্নাতের গাছ কয়টা? অসংখ্য। তাইলে অসংখ্য পাতা থেকে কোটি 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 পাতা থেকে বিভিন্ন রকমের সুর আসব। তবু বুঝে গেলে কোর্স কোটি আছে তোরা তুমি ব্যবসায়ী মতো সিনেমা চা। এই যে মোবাইলে গানটা গাইছে কোনটা? কারা হইল কপট ভেঙে ফেলে করলে লোপট, শিকলে পূজার পাষাণ বেদি আরে ও তরুণী সব। যে সিনেমাতে যে গানটা শুটিং করছে দেখবি, তারপরে অনেকগুলো রোয়ান মেশিন দিই, একটা মেশিন কোটি কোটি টাকা মূল্য। একটা গানে কত রকমের বাদ্যযন্ত্র দিই, কত হাজার রকমের সুর তুলছে। এই হাদিসটা থেকে প্রযুক্তিটা বের করছে, কোটি কোটি রকমের সুর হয়। এরপরে জান্নাতীরা মহিলা আল্লাহ বলবো আইনা ইসরাফিল, ও ইসরাফিল তুমি কোথায়? আল্লাহ আমি আছি। সমগ্র সৃষ্টির মাঝে সুন্দর কণ্ঠ তোমার, গান ধরো গান গাইব, গানে গানে সুরে সুরে এই বিশ্ব এই জান্নাতবাসীরা মাতোয়ালা। এরপর আল্লাহ বলবেন আইনা দাউদ, দাউদ তুমি কোথায়? আল্লাহ আছি আমি। তাকবীর থেকে গাও গাও গাও, আরো দারুণ সুর, নতুন একটা সুর আইলে আল্লাহ জাল্লাহ শানুহু সূরাতুর রহমান তেলাওয়াত করে জান্নাতবাসীদেরকে শোনাইয়া দিবে। গুগল সার্চ দিলে তাফসিরে কুরতুবীতে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা আল্লাহ তার কবরকে মুনাওয়ার করে দেন। এই আয়াতের ব্যাখ্যায় লিখছি দেহ দিদি বহুর গুলাল দেহকে কমাইব, তারপরে বরহামাতুল আলা সামনের দিক স্পিড মহিলা গুলাল ওয়াল খামসানিয়াতুল বাতনে ফেব্রিতের দিকে, আর ওয়াদাতুল আসফাল হাসামরা এভাবে দেহ দিব ড্যান্সে ড্যান্সে 70 বছর। তারপর তোর মাইয়া হয় হুরায়ুর এখানে লাগাও সিনি সারা দে লাড়া এক লাড়ার লগে তার থেকে 8 লক্ষ নূর বাইরে। আরো জোরে পাবে না? আচ্ছা কেশন ওয়েট সুবহানাল্লাহ কও ফেরেশতারা ফটো উঠে দিল। আল্লাহর কো দেখছেন আল্লাহ জান্নাত দেয়াল দেখছেন সুবহানাল্লাহ কি বিকার খুদি জান্নাতের বললে লেগিয়ে না তোর নামে সুবহানাল্লাহ জোরে উঠলো আশা আজমের ডিসপ্লেতে ফটফট করে তোর নাম উড়ে যাবে। লন্ডন আমেরিকা ইত্যাদি সাইপ্রাসে উন্নত রাষ্ট্রে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে জিডা করবে, অ্যাক্সিডেন্ট হিডার নেম পেলে থানাতে দেওয়া যায় বড় করে ডিসপ্লেতে উড়ে। তখন ওনারা অনলাইনে মারি দেয় আফসার হিসাবে 42-45 মারি দিছে। এবার গাড়ির নম্বর আইলে ট্যাক্স দিছে কত বাড়ি কোনায় বাপদাদা সব গোষ্ঠী সব শুরু করিয়ে লাগে তাড়াতাড়ি করিয়াতে কোবায়। তুই জড়িত যদি সুবহানাল্লাহ কস তাই ভিতরে আল্লাহ কসিত করতেছ ফটফট করি। তারপর আফসা আজমে আল্লাহর কাছে ডিসপ্লেটা উড়ি উড়ে সুবহানাল্লাহ। আল্লাহ কো কি রে কে কার নামে লাগা গেছে কস পাবিল্লা না কত কি দা ওমা এতে যদি ভিডিও ভাইরাল করেন 2 মিনিটেতে শেষ পারে আসা এতে 60-65 বছর বাবা ওই ভাইরাল করিচ্ছা জিনা কিছু শুট গেছে 3 নম্বরই করছি সিটিকে গুনাহ করছে আমার কো লাইক করে জুনু ভাই ইল্লা আনতা আয়েশা রাবে ক্ষমা করে না কেউ নেই আল্লাহ আসে কথাটা বললে সুবহানাল্লাহ। আল্লাহ আসে করে 70 নাম আছে না 70 নামের সফটওয়্যার দিল করিয়া আমার বান্দা আমি তো সত্তা সব গোপন রাখি এতে দিতে গোপন করি গেলাম ভিডিও ভাইরাল করে ইচ্ছে তোমার কাটা আর কিতা চাই ও জান্নাত চাই ওদের দেখি দে তুই আল্লাহর এত জিদা দিবি হিদাত তোর নামে আসো আজমে বাসি উঠবে তোর নামে একটা সফটওয়্যার আছে আল্লাহ কো আই ইচ্ছে করে না জান্নাত দি আর এটা জান্নাত দিলে হুরে নাই দিব তো পুরো সময় দেখতে মুতা লাগে মুতা নাই সমস্যা শেষ যায় তো জানো তো খালা বান্ধে কে রো একটু ভালো লাগে কোটা বেতে আওয়াজ আসে যা আরে খালা মানে রে তুই রুম পড়া আল্লাহ কইছে না হুরু মাকসুদাতুন ফিল
দিয়া আমরা তোদের কথা কয় কথা কসা এবার এ হুড়াইব আপনার কোন এক নজর জুতার দিকে সাইতে কি আমরা এটা কি দেখলাম এটা কি রূপসাগর জলক মারিয়া পাগল করতেছে ঘটনা কি এবার পুরে কইব ইয়া ওলি আল্লাহ মাতা তানজুরু আল্লাহর ওলি আর কবসে চাইবি তাআলি লাগিয়া এদিকে আপনারা পিস দিতে এমব্রেস দিতে এক কদম দুই কদম করে চল আগে যাবে দোতলা থেকে আরেকটা হিটা আরো ডকে সুবহানাল্লাহ কোন হিটা আরো ডকে পুরো হিটা আরো ডকে আবার ওই পথে হিগের দিকে সাইতে কি শব্দ করছে হিগের কবি হিগেও কব এ ইয়া বলি আর কত বছর সেবে তাআলি লাগিয়া আমার দিকে আসেন আপনি আমার দিকে আসেন হিগের দিকে যখন আগে যেতে চাইবে কথা বুঝছেন এবার তিনতলা থেকে আরেকটা হুক কয়টা তিনতলা থেকে আরেকটা হুক আয় হিগে আরো ডকে এইভাবে একে একে 70 একে একে 70 যখন 70 নম্বরের দিকে যাবেন এবার 71 নম্বর তালা থেকে আমরা জড়িয়ে আমরা ওয়াইফ নাহি দেখে দিয়ে পাবেন রে কোনায় যা আছে দিকে আমার কাছে তবু কিলেন তুই একটা ডকর এত ডকের কবে হইছ তোরে কবর দিবার সময় তো দেখছি এসকেরা হয়ে গেছিলি কোনা তো ডকের কেমনে তোরে যখন কবর দিছিলাম তখন তো তোর দাঁতও আসল না ডায়াবেটিসের দাঁত পড়ে গেছে সাফর মামলা চুল আসছিল তাই এমনি হালকা দিয়ে দিয়ে রসগোল্লা দিয়ে তোরা আগলে বলতো কিলা তুই এত ডক্টর পারে আমি এত ডক্টর আফসার হিসেবে কোরআন শরীফে ওয়াজ করছে না কোনো খেয়াল করেন না আল্লাহ জাল্লা শাহনাগর ওয়ার্কশপে গ্যারেজে বিউটি পার্লারে নিয়ে নতুন করে বানালেছে ইন্না শা'নাহুম ইনশাআন আকার আল্লাহ জাল্লা শাহনাগরে নতুন করে বানায় আর নতুন ঘর দিয়া দিছে সুবহানাল্লাহ আমরা দুনিয়ার ওয়াইফ জান্নাতের সকল হুরে তুল আরো ডকে সুবহানাল্লাহ আল্লাহ নিজে অফার দিতেছে আজওয়াজুল মুতাহহারা আমার বান্দাদের জন্য রয়েছে পূত পবিত্র মহিলা পূত পবিত্র মহিলা মুতাহহারাতুল ব্যাখ্যা তাফসীরে কুলি সাইয়্যিদ বলে রাখেন মুতাহহারাতুল বিলাল আরাক ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল গাউ ওয়াল বাউত ওয়াল বুসাত ওয়াল নুকামাত ওয়াল হাইজ ওয়াল নেফাস ওই মহিলাগুলো কোনো পেশাব পায়খানা নেই মেনসের দুর্গন্ধযুক্ত রক্ত নাই তাদের শ্লেষ্মা নাই কাশ নাই সেপ নাই ঘাম নাই পূত পবিত্র সুবহানাল্লাহ লাইসা লাহুন্নাল তারপরে তাদের কোনো তারা গর্ভবতী হবে না সন্তান সন্ততিও এভাবে তাদের থেকে আসবে না সন্তান অটো সিস্টেম হয় আর দুনিয়ার গুলোকে একটু আসেনি সৌন্দর্যের ব্যাপার দুনিয়ার স্ত্রীকে একটু আসেনি তা আল্লাহ তোরে এই অফার দিচ্ছে তিনবার কোরআন শরীফে অফার দিতেছে সূরা বাকারার 25 নম্বর আয়াত সূরা আলে ইমরানের 15 সূরা নিসা তারপরে 57 নম্বর আয়াত তুই ফিডার দিকে আচ্ছা তুই কস তারপরে কি কর রূপসাগরে জলক মারিয়া পাগল করলি আমারে একবারে সে প্রাণরে বন্ধু সোবার দমরে কোন জায়গায় তোর গান হবে এভাবে হুর জান্নাতের ঝলক মারিয়া হুর জান্নাতের ঝলক মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে মহান আল্লাহ কত যে প্রীতি জান্নাতে হুর গেল মানুরে সাজাচ্ছেন নীতি মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতে হুর গেল মানুকে সাজাচ্ছেন নীতি আজওয়াজুম মুতাহহারা আজওয়াজুম মুতাহহারা অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে ঠিক না একই তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা একই তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা
চিত্তের নূরে সিজদা করে, চিত্তের নূরে সিজদা করে, হুরেইন দিবেন তারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা খুলে। হুর জান্নাতের ঝলক মারিয়া, হুর জান্নাতের ঝলক মারিয়া পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। যুবক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ডটা ফলো কর, তোদের জন্য রয়েছে। দেখ আজওয়াজুল মুতাহহারা ফি শুগুলিন ফাকিহুন, তারা জান্নাতে আড্ডা দিবে। সূরা ইয়াসিনের 55 নম্বর আয়াত, আয়াত নম্বর 55, আয়াত নম্বর 55, আয়াত নম্বর 55। এই ফাকিহুন শুগুলুন মানে قال رسول الله صلى الله عليه وسلم শুগুলুহুম ইবতিজাজুল আবকার, কুমারীর নবরমণীদের সাথে সহবাস করে তাদের পর্দা ছেড়ে এটা হলো শুগুলের ব্যাখ্যা। তারপরে বকু গায়ে বিড়িটাও পেতে আছে সা ইন্না রাজুলান আহলুল জান্নাত লা ইয়াতাযাওয়াজু খামসামিয়াত হাওরা, জান্নাতের একটা পুরুষে বিয়ে করবে 70 জন পুরুষে। ওয়ার বাতা আলাফি বিক্রিন, তারপরে 6000 বাকেরা মহিলা কুমারী যে বন্ধুত্ব রূপ হচ্ছে। ওয়া সামানিয়াত আলাফি সাইয়্যিবিন, 8000 বিধবা মহিলা, তারপরে মিসওয়াক মহিলা। তাহলে 4000 এই 8000 আর 1000 4000 কত 12000 নিয়ে দিয়েছে আরো 500, 12500, 12500 কিতাবুল উজমাতে হাদিস 12500 বলে হুজুর এত বলে রাখ সহবাস কতক্ষণে করিও। ইউআনিকু কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা মিকদারা উমরিহি ফিদ দুনিয়া, প্রত্যেকের লগে তুই সহবাস করবি, সহবাস স্থিতি টাইম একবার কত কা উমরিহি দুনিয়ার হয়াত যতদিন আছে একবার ওদের লগে সহবাস করলে আল্লাহ এত হয়াত দিও। সুবহানাল্লাহ। কি শাসা কাজ, কি ওষুধ কাজ, ইয়াবা কাজ, কক্সবাজার তুই শিক্ষা সফর যাই ইয়াবা খাই, মহিলাদের দর্শন করলি, দূর মানে দর্শন করার সময়টা কই, তোর জন্য তো আল্লাহ 12,500 বাকি দিছে। আল্লাহু আকবার। আল্লাহ গজরে দিয়া ইমাম সাহেব করেছে, তোর আল্লাহর যে ক্রমে জান্নাতে বিয়ে করেছে, তোর তুই বান্দার বিয়াও হবে আল্লাহ জান্নাতে পড়াইও। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াই দেব, আমি আল্লাহ নিজে কাজী। সুবহানাল্লাহ। এসব কথাটা কয় কে? আল্লাহ। জান্নাতে নিয়ে তো করে গেটে একটা গাছ আছে, এই গাছের দুইটা শিকড়, কয়টা? জোরে না, এই দুইটা শিকড়ে দুই রকমের ঝর্ণা, সুরমা নদীর মতো দুই রকমের ঝর্ণা। এক ঝর্ণাতে হলো সবচেয়ে ভালো, এটা খাইলে তোর ফেডের বের আগ্রা বের শেষ, আপসাইডে যতই খাবাস গোড়া গোড়া বার ঘুম মারা তো নাই, খানা নাই এতে, ঠিক নেই? এই তো ফেডের বেড়া ভালো। আর একটা ঝর্ণাতে গোসল করে দিবে, চুল ছিটি গাড়ি সব তোর একদম কৌয়া চলিয়ে তোর মোজা নেয়, বস কাম হয়ে যাবে। তো কি দিয়ে বা কি সব টাকা বুড়িকে ছেলের গেছে মাজার ফাজালি ইয়াতে কোন দিক সাতটা গেছে হ্যান্ড বাইক দিয়ে, কে বলেছে যখন তো ফিরে পাওয়া যায় না? না, একদম আছে কথা। শুধুমাত্র আমরাই আমাদের এই কোম্পানির পক্ষ থেকে সারসা দিয়ে আপনার হার মজুর তো ফিরে দিয়ে থাকি। জীবন অনেক টাকা, অনেক কিছু, অনেক টাকা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমাদের পক্ষ থেকে এক ফাইল দিয়ে দেন, টাকা মাত্র 200 টাকা, টাকা রেডি, টাকা রেডি। বুড়িকে মুখ বাঁধিয়ে 2 বাইক আর 2 বাইক বলিতে আজকে বুড়িকে আইলে জুড়ি বউ হামসাসে এসে ওড়ে, বুড়িকে ভাত খায় ঢুক ঢুক করে দুটো মতো খাই গেল। বুড়িকে কিনে কালা গালাইনি কি টাকা ও ভাতের ওষুধ চালার কিনা ও বা সাইডে বেল নেই, পুরো 2 বোতল অর্থ রেখে গেছে, বেল নাই কি নাই। দেখ আমার নবী নুরানি জবানে বলতেছে শুগুলুহুম ইবতিজাজুল আবকার, কুমারী রমণীদের পর্দা ছেড়ে তুই কোন দিকে যাস? এটা তুই কোন দিকে যাস? তুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি দিকে আয়। কমান্ডার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ডার সুন্নাত না বেদাত করেছে। নবীজিটা বেশি দেশ, নবী যেমন জিকির করতে বেশি এমনি কর, নবী যেভাবে জানাজা দিতে বেশি এমনি কর। তোরা তো নিজের বুঝ মতো চলো, সাঙ্গ হুজুরে কইছে দুরুদ বিতে তো আল্লাহ করে দিছে। আরে নাবিয়ানা শাফি গোয়ানা মাওলা, আরে নাবিয়ানা এটা কি আসেনি হাদিস? তাহলে ভাই সেটা জাল নোট কি নোট আর আজরে নবী তার বড় বড় যারা যোদ্ধা সাহাবী ছিল শহীদ হয়েছে, দের করে কবর দিছিনি দিছিনি কবর দিতে যায় কোন বাড়ি কোন জানাজা যায় এলা মুরসির দিকে তরবারি দিছিনি শুধু হোক বুঝছিনি। তাহলে ভাই সেটা জাল কবর কি কবর? আরো কিছু কিছু আছে রে
নবী যতগুলা কবর জিয়ারত করছে সাহাবীর গো হুজুরের জীবদ্দশা সাহাবীরা মরছেনি কবর জিয়ারতে যাই কোনো ফুলের মালা টালা দিছিনি দিছিনি আপনার দিছিনি তো এই জাল মধ্যে চলছে নবী যেভাবে জানাজা দিছে নবী যেভাবে জানাজাতে কি সূরা ফাতিহা পড়ছে না পড়ে ডক্টর সাহাজ বাস্তা গুগল ছড়িয়ে বা হাদিসগুলো তারপরে নবী কবর দিবেন জানাজা দিয়ে পরে কোনো মুনাজাত দিছিনি তোরা তো কবি কোমা কবি লাগাই না তুই আগে বস তুই আর কথা মানিচ্ছে নবী যেটা করলো তুই এটা করস কামটা তো ভালো কিতাবের নাম কামটা তো ভালো অন্ত এই কিতাব করে শুরু করে দিস আমরা যত করে ওয়াজ করি বইটা দেখবি কাইলা সালুর হানি খায় বাজার পাবিল্লারে কইবো দেখছেন পাবিল্লাতে এই গুজরাটি ওয়াজ করাইলো আব্দুল্লাহ সাইফুল্লাহর মাইলো রবিকুল্লাহর মাইলো দোনোটা জাহাব রসুল মাস্তান বাপ দাদার কত হইলো বলগিয়া বেটানে লগে দেহার এই আমি গ্রামের সর্দার পাচ্ছ না এই গ্রামে এটা নি কর আরো কত হইবি আরো কত হইবি কিতাবের নাম আরো কত হইবি কিতাবের নাম কথা কথা কিতাবের নাম এরকম বাচ্চু না বর্তমানে আমার মাহফিল হাতের একটা বেটির লোকে আমি 3 ঘন্টার ওয়াজ শেষ 12 কত হইবি আবার অনেক কথা সুন্দর আছে আমরা সাইবিয়ার কথা কম দিলে ভালো তবে এটা আমরা এলাকা চলে না যে মামুনি করে কইয়ে না আর নিষিদ্ধ করিয়ে লেগে আল্লাহ মানুষ হিসেবে বানাইছে এটা সাচ্ছি কয়ছি এ সেটা করে সাজগে না রে সরি জান্নাতে যাবে আঙ্গ মাসা দিলে একজোরে এখন না এটা আল্লাহ এটা বানাইছে এগুলো কইলে তাহা এটা মনে কষ্ট না হুজুর সৌদি আরব এলাকা চলে এটা আমরা সিলেট চলে না কিতাবের নাম এলাকা কিতাবের নাম আমি 41 টা কিতাব বানাইছি কোরআন সুন্নাত থেকে 41 টা কিতাব বেশি শক্তিশালী নাউজুবিল্লাহ কিতাবের নাম এলাকা কিতাবের নাম এলাকা আইসেন দেখছি আরব ধর্ম হইল না ভাই এলাকা জমি জমা তো পাঁচ দিন এবে একটু কি ভাই এলাকা বাপ এর এলাকা বাপ আপনারা তুই কি আবার মারি তুচ্ছা আর আমি কার সিলেট মারি মনে শুরু করি এই আমার নাম তুই কি তোর কোন বাপ আছে ভাই আমি নিজে তো এলাকার বাপ কাকা এই বেটা সিলেটের কে কেডার আমরা তুই কি যাবা এই তুই কি এলাকা বাপ মারি রুয়ে গুলিয়ে লাগে এরকমই আসলে কি আমরা কি ভাইও আসলে আল্লাহর নামে এলাকা আয় আসলে এলাকার বাপ কিতাবের নাম এলাকা কিতাবের নাম কোরআন সুন্নাহ কি এলাকা আমি অমুক হুজুরে কইছে আমি অমুক হুজুরে কইছে ভাই কত করে অমুক হুজুর বলে হুজুর দিতে হাদিস শোনা কস হাদিস দি হুজুর না আফসারি জিনা যাও জড়ি হাদিস কেন ডিলেট আফসারি কি আফসারি ডিলেট আফসারি আর কতকাল যাও মোটা ব্যবসা করবে না ভাই কত করে এই হবে 1.5 ঘন্টা হবে তো এসে 1.5 ঘন্টা হওয়ার পয়সা গুলো হবে উঠেছে হ্যাঁ তাই তো মাছ ধরতে এসে দিয়া এবারে এমনি দাঁড়ি কেন ওয়াজ তো ঠিকই করতে হবে না বলে খারাপ কথা এত তো নাগলামি যায় করছে গানগুলো যায় করছে ওয়াজ তো ঠিক তো তুই 1.5 ঘন্টা হবে তো ঠিক আছে তোর তো আসছিলাম 6টা থেকে হতে যাবে ডাঙাটায় চলে রেডি রেডি আনো তো ঠিক আছে সাথে চিত্র হওয়ার কথা কবরস্থানে বাস করি আপনার নবীজি কয় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফিতনা ফাসাদের জিন্দেগিতে যারা আমি নবীর সুন্নতকে একটা সুন্নতের আগায় দেব আল্লাহ আজরুনিয়াত শাহীদিন তাদের জন্য রয়েছে 100 শহীদের সওয়াব যে শহীদ যে সাহাবীরা শহীদরা আমার নবী শহীদ হয়েছে যুদ্ধ করছে এরকম সেম মঞ্জিল আল্লাহ তা করে দিবে কুল্লু বিদআতিন দালালা প্রত্যেক বিদআত ফতোয়া কুল্লু দালালাতিন ফিন্নার আর প্রত্যেক দালালাত যাহা এই তারপরে দোজখে আর আলেম ওলামারা এমন শিয়ানা হইছে ওই বিদআতের পর্যন্ত কিসিম করি সাইজে গো বিদআতে হাসানা বিদআতে সাইয়া ইতে কইলি কইলে লাগবে পায় তুই নিজে বস নবী যদি কিছু নবীর কথা বাইরে তুই ফেসে করিস টাইম নেই নবী ঠিক যেমন কিছু তুই এমনি চলবি আমল কম তুই সাকসেস হবি ওলা জুড়িতে পরীক্ষাটা তো লেখছে 3 ঘন্টা 80 পৃষ্ঠা 3 ঘন্টা 80 পৃষ্ঠা বে কিছু দেখতে চলবে তো ফাইল একটা ছেলে মুক্তার মতো লেখা মাগো হলা পুরো বাংলাদেশ পাস করব ফার্স্ট স্টেপ করব ওমর রেজাল্ট এসে ফেল কি
ভাই কত করি কি রে বাকি দিত তুই মত করে চিন্তা করে নড়ে যাবা কি রে কেন কি মামা এক্সামিনারে লিখে দিছে অপ্রাসঙ্গিক এতে ওই প্রশ্ন মাফিক লেখে আর ওকে লিখছে আধা ঘন্টা গোল্ডেন ক্লাস তুই হারা জিন্দেগিতে এই 60-65 বছর যা হায়াত পাস তুই কোরআন সুন্নাহ মোতাবেক আমল করবি তাইলে তুই আমল কমাইলে দেখি যাবি তুই পাস করবি আর তুই নম্বর কিছু কমাইলে তোর ড্রেস দিয়ে দেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তোর সুপারিশ করে তোর সেট করিয়ে দেবে তা আপনারা নবীর কমান্ড 100 মানবি লিল্লাহি তাকবীর যুবক তুই কেমনে এ তারপরে চিকন কালার লাগে আসা যুবকে আরে তারপর তোমারও লাগিয়া যোগিনী সাজিব নবী তোরে কমান্ড দিয়েছে ভূত তোলা রেডি আছে হাতে কয় তুমি কোন দেশে রইলার দয়া কয়নি হাতে মোবাইল শরীফ চাইছি তোর গান হবে এভাবে তুমি কোন দেশে রইলার নবী জান তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ তুমি কোন দেশে রইলার নবী জান তুই কেন ভাইবেল নাই বন্ধ দুর্গত ঠিকানা ভাইবেল যোগিনী শেষ তুই নবীর হামজালা শ্বাস ইসলাম চিন্তা তারপরে হামজালা বইটার উপর যে বিতরণ করে দিছি রে শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লাহ আলাইহি তার জীবন গাঙ্গে করে যৌবনত্ব জোয়ার আসছিল নবীর মহব্বতে বিয়ে দাও তার করবেন এই জীবনটা অর্থ করতেছে নবীর সুন্নতকে জিন্দা করে বলবেন ওরা তো তারই তো অনুসারী তোরা তারও তো আহালো আইয়াল তোর তার কাছে জনগোষ্ঠী তোরা তোকে বাপ দাদার আমার থেকে যাইতেছে তোরা কেমনে সুন্নতের বাইরে চলো শিরক বিদআতের মধ্যে কেমনে তোরা হারাই গেছো তোরা নবীর কমান্ড ফলো কর লিল্লাহি তাকবীর তোর গান হবে এভাবে কি নবী তোমার লাগিয়া হামজালা সাজিব মোরা সহিপা দেব মোদের মন প্রাণ মোরা সহিপা দেব মোদের মন প্রাণ তুমি কোন দেশে রইলার নবী জান তুমি কোন দেশে রইলার নবী জান তো বিয়ে শাদী নবী জানলে কিছু আমরা কর কোনটারে লাথি দিবি নবীর তরিকা আছে সুবহানাল্লাহি সাক্কারানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন আজকে যে নবীর তরিকা বলো বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস তা নবীর তরিকা তুই যাই ইংলিশ করে ডাক দিই হয়ে গেছ তোর ওর বাড়ির দৌলতে ইবলিস চেকার তোর কথা বল দরজা যত রকমে বন্ধ করবি এ দোয়া না পড়লে ইবলিস তো লজ্জাস্থানে খেলাধুলা করবে শুরু হলাম একদম হয়ে গেছে সায়েন্স কথা যদি আল্লাহ হাকা না দিলে ইমান করে তো খবর আছে যে তুই আগা গলা চিন্তা করিস ওই যে তো আমার তাহলে তোর আগাম তোর নবীর তরিকা তোর রাষ্ট্র পরিষদ উপজেলা নেই মেট্রো প্রশাসন তোর ইউনিয়ন পরিষদ তুই সবচেয়ে একটা জিএনএ কাজ ফলো করবি নবীর কারে কথা কারে নবীর কমান মিস করবি তুই শেষ ভাই মত করবি তুই শেষ আখমসি নবী বিয়ে করছে নবীর বিয়াতে দায় হলে তো অনুষ্ঠানের তোমার ছিল নি মুস্তাফাদের ভাবিন্দা বিয়ে করছে এই হিন্দি কোনো চুরি ইয়ে তো বল আপনি নিজে আড়া দিছে গায়ে হলে বলিস তুই ভাবি সাহেবের গাল টানি এ দেখ তো ভাবি আমাদের ভাইয়ের না গাল অনেক নরম তোমার তো অনেক শক্ত ভাইয়ে পাইছে ভাবি রে দোয়া করে দে বিয়ে আর 3 দিন হলো গায়ে হলে তো দোয়া করে আল্লাহ আছে এরকম সিটি যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে ইডিয়ার করবি নি এটা ঢাকায় রে বসে তুই যে বিয়েতে অনুষ্ঠান করো সাত যাই না ও 15 দিন পর্যন্ত সিলেট শহরে বিয়ের অনুষ্ঠান করে কি কয় আল্লাহ তো ভাই মত বলি কি কয় আল্লাহ তো বলে মহাখালী ভাষা শিখে দিয়েছি কি কয় আল্লাহ তো বলে
বিয়ে হয় তোমার দোকান প্রত্যেকটি পুরুষ মহিলা জানাবে আল্লাহর রাস্তে ডাইভার ছেড়ে খাবার দিবি তুই কমিটি সেকেন্ডটারও বিয়ে লটকায় নিয়ে না জানা তো ব্যাপার আগে বইয়ে করে রাখছে কে কত দেয় বলার মা মাইয়ার মা বলার বলার বাপ মাইয়ার বাপ বেগুন খায় তাপসারি কত দিছে ধরেন 2000 আবার বলার মারে ঠ্যাং দি বাড়ি দিলে তোর বাইক বিয়ে করে তো 20,000 দিছে আমি এত টাকা বিয়ে করে এটা কি ওলিমা না সাদাবাজ এরকম সাদাবাজ বর্তমানে আমার মাহফিল নাই রে এরিয়া করবি নি বলাইমা এরিয়া করবি সুন্নত তরিকে বিয়ে করবি সুরমা নদীতে 1 টাকা ছেড়ে দিবি যদি কি আত্মদোয়ালি না ভাবিলে বিয়ে না করছ তাহলে ওই দাঙ্গা কয় নদীতে চিনি 1 টাকা চিনি দিচ্ছি এতে 1 গ্লাস পানি খাওয়াবো কেন টাকা নষ্ট করবি আল্লাহর রাস্তায় খাওয়াবি আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য অপচয় করিচ্ছে অপচয় করলে বিক্রি করে আল্লাহ রাজা কোন সম্মান ধর ভাবিলে আমার মহব্বত করে টাকাটা দিল আমি ভাবিলে চোখের সামনে এই টাকাটা চোখলাম ভাবিলে মনে কষ্ট হয় বলি এত কথা বলে আজ জীবনে টাকা আমার দিব তো তুই একটা বিয়েতে কমিউনিটিং সেকেন্ড কারণে বিয়ে হলে দাওলারও এতিটিদের মুরগা জবদা কোপ্তা চিংড়ি বিংড়ি তারপরে ওলা খাইতে ব্যক্তি হাইটা করে দোষ রাজ্জাকে কি করবো রাজ্জাক তো সব দেখে দিচ্ছে সামনে গ্রাম বিয়ে হলো লাড়ি বানায় হাতে 20 টাকা করে নিয়েছে ওই জালি বানাচ্ছে না বেতিলে কয়েস করে বেতলে খাসার মধ্যে মিলে জিদা কায়দা করে এদিনে পশু কোন হয় ডাল গদে পড়ে গেছে পরিপূর্ণ আই ডালিয়ে বেগে আমার পাগল করে এলে জিবেটা লাগানো না এমনি থেকে আই ডালিয়ে বলতেছি ডালিয়ে ভোট দিগা তুই হড়বি ইয়া লো আতরে কই আ তুই হালালি কে দেব লক ডাকা লেখন করি খাইবি সুন্দর করি খাইবি রিজিকের একটা কোনাও সাথে নষ্ট না হয় সবচেয়ে বরকতের জিনিসটা ইবলিসের সূরা ধাক্কা দেওয়া লাগে তুই যা খাইবি তা না খাইবি তুই সিলেট খাইতে কই বলতো তুই ঢাকা ফরডাই তুই নয় দেব আতুরা এটা আতুরা না জীবন আর আইডা করবি রিজিকের শেষ অংশ খাবি যা খাইতে তা লবি আর বেশি লবি না ঢাকা খাবি দিবি লবিনি বাদ ছড়ি গেলে টোকা যাবি নি হাত পানি তা লাগেনি এই হাতটা কুকুরে রেজি খেতে বলেছি খেতে বলা মাইয়া দোয়া কর মহরে আল্লাহ কতনে পাবিলে বিয়ের আর দিকে তো আর দিকে পানি তা লাগছে পানি তা দিলে তো টেস্টটা নষ্ট হয়ে যাবে মুসলমান প্রত্যেকটা জিনিস নবীর তরিকা আছে নবী দিদার শিখেছে কোরআনগুলো নষ্ট করে না ফাইনা যা দেখানি কোনগুলো জিন এগুলো তোমাদের জিন ভাইদের খানা নবী জানতে কমান্ড দিয়েছে কি আমরা because বিয়া জীবনে একবার 3 মালা গেট করেছে ঠিক আছে 3 মাইল ধরে তো তোমার দিলে এই হেদিন যে আল্লাহর গজব এটা তো করে এদিক তো বিজ্ঞান এত সুন্দর বোধ হয়ে থাকবি লন্ডন ইতালি থাকবি বোধ তো দখল নাই দখল চলে গেছে জায়গা কিনে সাইড ওয়াল না দিলে জায়গা দখল তাই না সিলেট জায়গা কেন স্যার কিনে যদি সাইড ওয়াল না দশ দখল চলে যায় ভার ইচ্ছে জায়গা গেছে ওরা দিয়েছে ওর কথা বল ও দখলের একটু তুই দেশে থাকবি সুন্দর করে বাবা বেরিয়ে লয়ে যাবি ও দখল কেন থাক ওই তো অবসরের জন্য তোরা আল্লাহ লিখে ধরে তুই নবীর কমান্ড মিস করতে আতুরা সময় তো যে তারা বাতি জ্বালা কবেলা আর এই জীবনে এই ধন্যবাদ এই জীবনে অবসর করতাম না তাইলে 50 লাখ টাকার মাহফিল করি বেড়াবে 60 টাকা ইনশাআল্লাহ এই সর্বাবস্থা মহাকার তাল কোরআনের ওই যে মধ্যে রেখে সাহাবায়ে কেরামের হাতে মহাকার তাল কোরআন আত্মরাতে আপনি মোবাইল চুরি তোরা তো কোরআন শরীফ দেখবে কথা আছে আর মোবাইল চুরি ইউটিউব ফেসবুক ব্যাগ লাগা ছবি সব একটা ঘরে যদি 60 জন নাগরিক 60 জনের লাগা ছবি তো দেশটা কেমনে না ঠিক মুরগা খাওয়া আমাদের করে দাদারে ওদের ফেসবুক ইউটিউব বলি যে সাগরও সেটা ভাষায় তো ওয়াসা ওয়ালা আমি তো ওয়ালা চলিয়েছি সাইডে মুরগা সুবা খাই রে কি বিয়ে করলে হাসতা হবে পুরিও রাত 10টা বাজে ধরে প্রমোশন ভাবিলো নিজে মোবাইল কিনে দাদা কাজ দিতে দিতে এটা মোবাইল কিনে করছ ভাই একটু গুগল থেকে একটা ক্লাস টপিকস ডাউনলোড দিচ্ছি তো ভাইয়া একটু দেখবেন আছে
আসলে নাতি তো শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি করে নাই কি করবে কি না করবে আমি অনলাইনে ক্লাস করতে লাগছি হ্যাঁ তুমি না তুমি পড়ো আসলে বলো বলে সাইডের জন্য কি দেয় তাইলে 10 কোটি মানুষ যদি বেগুন তলো বলে কি এটা সাহস নবীজিতে ফরজ করছেন নাসাইবাল্লাহ এটা মারাত্মক কোন কথা ফরজ তো দুনিয়াতে করোনা ভাইরাসের খাইতো কি টাকা ঠিক না করে দিছে আমরা মা বোনেরা আমরা মা বোনেরা ঠিক করে চলতেছি না আমরা জেনা ব্যবসার ঘরে ঘরে পরকিয়া ইবলিসি দর্শক আল্লাহ কেমনে দেশটা বাঁচা নবী কি এগুলা যায় চলছে এগুলো তো মৃত্যুর চেয়ে বেশি ভয়ঙ্কর আসো রাসূলের দিকে আসো মহান আল্লাহ জাল্লাহর দিকে আসো তোমরা মসজিদের দিকে সিজদার দিকে ঠিক কি না এটা শিকর করা কোরআনের তুলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি 7 মিনিটের কাম দেখি আমি রালা আছি কোনে কাহালা যদি হইতি গলার মালা কিতে বেশি নাল হইলো তোর অবস্থা তোর গান হবে এভাবে ওরা তোর বুকে চাপিয়া সহস্তে কোরআন বলিয়া তুমি 7 মিনিটেতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা ও যুবক তুমি কি ওয়ালা হইবা তুমি আল্লাহওয়ালা হইবা কোরআনওয়ালা হইবা তুমি যাবে না কেরাম মোড়ের ওই আড্ডাতে গ্লারিটা নিতে তুমি যাবে না তথা শীষ ধরিয়া বাজায় বাঁশি কেমনেতে যাবে সখী ওই ব্যাডমিন্টনে তোমার আড্ডা ওরে আড্ডাতে পাপ রাহাসি রাহাসি নামাজ হলে কাজা গলে ফাঁসি তোমার আড্ডা সাথী কবরের বাহাতি নিভাতে নিয়ে যাবে ওই ব্যাডমিন্টনে তুমি যাবে না ওই ব্যাডমিন্টন খেলাতে গ্লানিটা নিতে সখী যাবে না আজানের সুর শুনিয়া তাসবিহ দানা গনিয়া মন মজাইয়া জিকির জপ মাওলা লোকে তোমায় মন্দ কয় আল্লাহর প্রেম কলঙ্ক নয় লোকে তোমায় মন্দ কয় আল্লাহর প্রেম কলঙ্ক নয় এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা ও যুবক তুমি কি ওয়ালা হইবা আজ তোমার মানতেছে না আল্লাহকে মানতেছে না বন্ধুরা আল্লাহ আমাদেরকে নবীর তরিকা যাতে রাখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ইলাহি আল্লাহ তাআলা নবীর তরিকা আমাদের মরণ করে ইমানের সাথে যাতে মরণ হয় আজকের এই মিলনটা যাতে জান্নাতে হয় একসাথে যাতে থাকি আমার লন্ডনের প্রিয় ভাইদেরকে আল্লাহ কবুল করুন লন্ডন প্রবাসীদের কাছে আমি আবেদন রাখলাম আমার এক খুতবার এক সেট প্রত্যেককে মসজিদে আপনারা আদিয়া করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমানত মনে করছি 1 ঘন্টা কইও 2 ঘন্টা হবে ইনশাআল্লাহ কথা শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ